আমার একটা অ্যাকাউন্ট কই। হুম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আই হোপ আমাকে শোনা যাচ্ছে। আপনাদের সবাইকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আজকের ওয়েবিনারে আমরা পিজা স্টোর ডাটা অ্যানালিসিস ইউজিং এসকিউএল এই টপিকের ব্যাপারে ডিসকাস করব। আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সজীব খান ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ফর ডাটা অ্যানালাইস and in a very renowned riding ride sharing company in Bangladesh. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং ওয়েবিনার চলাকালীন সময়ে আপনারা আপনাদের ভিডিও এবং অডিও দুটোটাই অফ রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে সেটা চ্যাট বক্সে দিবেন এবং আমরা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন্সটা নিব। আর ইন দ্য মিনওয়াইল ভাইয়া যদি কোনো কোয়েশ্চেন আস্ক করে থাকেন তখন আমি ভাইয়ার পারমিশন নিয়ে আনমিউট করে দিব এন্ড ওভাবেই আহ, এবং তখন আপনারা আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন্স গুলো আস্ক করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি কোর্সের ডিটেলস সবকিছুই চ্যাট বক্সে দিয়ে দিব, সো কিপ এন আই আউট ফর দ্যাট। অ্যান্ড এগেইন আপনারা ভিডিও চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন এবং কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্সে করবেন। থ্যাংক ইউ সো মাচ। সজীব খান ভাইয়া, ওভার টু ইউ। আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। থ্যাংক ইউ এগেন। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। প্রথমে আমি আমি যদি আমার পরিচয় দিই, আমি সজীব খান আছি পাঠাওয়ে এক্সিকিউটিভ ডেটা অ্যানালিস্ট হিসেবে। ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে আছে এক্সিকিউটিভ হিসেবে পাঠাওতে। হ্যাঁ, সেশন শুরু করার আগে সবকিছু বলে দিই। হ্যাঁ, আপনারা যারা এই জায়গাটা ফর্ম দিবে আর কি চ্যাট বক্সে, ওইটা যদি আপনারা ফিল আপ করেন তাহলে আপনারা আসলে এই ভিডিও রেকর্ডিংটা পেয়ে যাবেন আর যাবতীয় ইনফরমেশন গুলো পেয়ে যাবেন আজকের ক্লাসে। ঠিক আছে? তো আমরা প্রথমেই শুরু করি। আপনারা একটু চ্যাট বক্সে কমেন্ট করেন যে এই এসকিউএল থেকে একটু হলেও জানেন, মানে এসকিউএল সম্পর্কে আইডিয়া আছে, এত অ্যাডভান্স জানা লাগবে না যে ভাই আমি এসকিউএল একটু হলেও জানি। একটু চ্যাট বক্সে কমেন্ট করেন, তাহলে আমি ওই হিসাবে বুঝি যে কি অবস্থা সবার। ওকে, ওকে, কয়েকজন কমেন্ট করতেছে। ওকে, আচ্ছা, দেখলাম যে মোটামুটি অনেকে এসকিউএল জানে, আবার অনেকে জানে না। তো আমরা একদম বেসিক থেকে শুরু করব। একটা ভালো একটা সেশন হবে আশা করি, আপনারা সবাই সাথে থাকবেন। যার কোনো কোশ্চেন থাকবে আমরা লাস্টের 15 মিনিট তাদের কোশ্চেনটা লাইভ অ্যান্সার দিব। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা শুরু করি। প্রথমে আমি যদি আমার স্লাইডটা, তো স্ক্রিনটা তো শেয়ার হচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, ওকে। ডেটা অ্যানালাইসিস উইথ এসকিউএল আমরা দেখবো। আচ্ছা, ডেটাবেস আর ডিবিএমএস জিনিসটা কি? মানে ডেটাবেস জিনিসটা কি? ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস হলো স্ট্রাকচার কালেকশন অফ ডেটা দ্যাট ক্যান ইজিলি অ্যাক্সেস, ম্যানেজ এন্ড আপডেট। ঠিক আছে? আপনি যে ডেটাগুলো যে আমরা প্রতিদিন জেনারেট করি, আমরা যে ডেটাগুলো প্রতিদিন জেনারেট করি, ওই ডেটাগুলো রাখি কই? এই জন্য একটা ডেটাবেস দরকার। যে ডেটাবেস আমরা স্ট্রাকচার ভাবে, স্ট্রাকচার মানে কি, টেবিল আকার ডেটাগুলো রাখি। আর এই যে পুরো সফটওয়্যারের মাধ্যমে যে ডেটাবেসটা ম্যানেজ করা হয়, এটাই বলে আমরা ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? তো কয়েক ধরনের পপুলার ডেটাবেস আছে। আমি প্রথম 5 মিনিট ফান্ডামেন্টাল কথা বলে আমরা পিজা স্টোর অ্যানালাইসিসে চলে যাবো, সমস্যা নেই। তো পপুলার টাইপ অফ কিছু ডেটাবেস আছে, যেমন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কি হয়, আপনার ডেটা গুলা স্ট্রাকচার লেভেলে থাকে, আর মানে টেবিল আকারে থাকে, রিলেশনশিপ থাকে। আর নো এসকিউএল এ কি হয়, কোনো টেবিল আকারে থাকে না, কি ভ্যালু পেয়ারে জমা থাকে। ঠিক আছে? আরো দুইটা আছে, ক্লাউড ডিবি আর ইন মেমোরি ডিবি। ঠিক আছে? এগুলো একটু দেখে নিলে আমি স্লাইডটা দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, কয়েকটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এর মধ্যে প্রথমেই হলো মাইসিকিউএল, যেটা আমরা কাজ করব। তারপরে মাইসিকিউএল সার্ভার একটা আছে, পোস্টগ্রেস একটা আছে, আর ওরাকেল একটা আছে। তো আমরা মাইসিকিউএল দিয়ে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এসকিউএল জিনিসটা কি? প্রথমে বলি যে এসকিউএল জিনিসটা বলতে কি বোঝায়। এসকিউএল হলো স্ট্রাকচারড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ম্যানেজিং এন্ড ম্যানিপুলেটিং ডেটা। আপনি ডেটাবেসের সাথে যে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, এইটা একমাত্র এসকিউএল দিয়ে করা হয়। ঠিক আছে? এসকিউএল এর মাধ্যমে আপনি ডেটাবেসের সাথে কথা বলতে পারবেন, ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতে পারবেন। আপনার মন মতো যা লাগবে ওইভাবে ফিল্টার করে ডেটাটা আপনি ডেটাবেস থেকে নামাই এক্সেল ফাইল, সিএসভি ফাইল, পরে আবার ড্যাশবোর্ডে দিতে পারবেন। ঠিক আছে? তো এই যে পুরো প্রসেসটা, এটা পুরো প্রসেসটা এই এসকিউএল এর মাধ্যমে আমরা করে থাকি। ঠিক আছে? এরকম কয়েক ধরনের কমান্ড আছে, যেমন ডিডিএল, এটা আমরা দেখবো, ডিএমএল দেখবো, ডিসিএল দেখবো, টিসিএল দেখবো। হ্যাঁ, ডিডিএল জিনিসটা কি, আপনি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কোন টেবিল, একটা ডেটাবেস একটা টেবিল বানাবেন, ইনফরমেশন রাখবেন। ঠিক আছে? তাহলে তখন কি হবে, আপনি ক্রিয়েট ক্রিয়েট টেবিল নেম, এটা একটু পরে দেখবো। অল্টার, অল্টার মানে টেবিলের নাম চেঞ্জ করলেন, নাম রিনেম করলেন, তখন হবে। ড্রপ মানে
পুরো টেবিলটা আপনি ড্রপ করে দিলেন, আপনার লাগবে না। ট্রাঙ্কেট মানে কি, ওই টেবিলটা বাদ, টেবিলের নাম বাদে আর হেডিং বাদে নিচের সব ডেটা ডিলিট করে দিলেন। আর রিনেম মানে তো বুঝেনি। আর আমরা সবচেয়ে বেশি ফেমিলিয়ার ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল যেটা বলে, সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলিট, ঠিক আছে? এটার মধ্যে আমরা সবচেয়ে বেশি ফেমিলিয়ার। আরো দুইটা আছে, একটা হলো ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, একটা আছে টিসিএল, ট্রানজেকশনাল কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কমিট কি, আপনি একটা জিনিস সব কাজ করে সেভ করে রাখলেন, এটা বলে কমিট। রোল ব্যাক মানে কি, যে আপনি পূর্বের অবস্থায় ফিরে যাবেন। মনে করেন আপনার ডেটাবেজে কালকে আপডেট আসছে, আপনি আপডেটটা চান না, তখন আপনি রোল ব্যাক দিলে পূর্বের অবস্থায় ফিরে যাবেন। ওকে, তারপরে আছে আমার ইনস্টলেশন এন্ড সেটআপ মাইসিকিউএল এনভায়রনমেন্ট। আপনার তো দেখাই দিই, আপনারা মাইসিকিউএল অনেক ভাবে করতে পারেন। আপনারা এই জায়গায় যে আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি দেখে নিই। এই যে মাইসিকিউএল সার্ভার, এই যে এটা মাইসিকিউএল সার্ভার, এই যে মাইসিকিউএল ইনস্টলার, ঠিক আছে? তো আপনি এখানে যে যদি এই প্যাকটা নামান 306 MB, এটা ডাউনলোড করলেই এরপরে আপনি মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চে কাজ করতে হবে। একটু পরে কিভাবে করে ওইটা আমরা দেখাবো। লাইভ সেশনে ইনস্টলেশন রাখি নাই, কারণ হইলো গিয়ে যে আমাদের ইসে সমস্যা হয়, এই টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার, এই জন্য আমি লাইভ ক্লাস ইনস্টলেশন রাখি না। আপনারা দেখে নিন, বা শুধু ডাউনলোড করে নেক্সট নেক্সট দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা। তারপরে যদি আমরা চলে যাই আমার স্লাইডে, আমাদের পাঁচটা ছয়টা স্টেটমেন্ট আছে, যেটা যে ছয়টা স্টেটমেন্ট সবচেয়ে বেশি আমরা ইউজ করি এসকিউএল এ। প্রথমটা হলো সিলেক্ট, এরপর একটা ফ্রম, এরপর একটা ওয়্যার, এরপর একটা গ্রুপ বাই, এরপর একটা হ্যাভি। সিলেক্ট দিয়ে কি কি হয় আমি যদি একটু বলে রাখি। সিলেক্ট দিলে আপনি আপনার যেই জিনিসটা দরকার, একটা ডেটাবেসে তো অনেক টেবিল থাকে, আপনার দরকার নেম আর স্যালারি, তখন আপনি সিলেক্ট নেম আর স্যালারি লিখে দিলে জাস্ট ওই দুইটা ডেটাই দিবে। মানে আপনি বলে দিচ্ছে যে এই দুইটা ডেটা লাগবে। ফ্রম মানে কোথা থেকে দিবে, টেবিলের নামের আগে সবসময় ফ্রম ইউজ করতে হয়। ওয়্যার মানে আপনার ফিল্টারটা, যে আপনি কি দেখতে চান, যে ওর মে মাসের স্যালারি কত, তখন আপনি বলে দিবেন মান্থ ইকুয়াল মে। গ্রুপ বাই মানে কি, গ্রুপ আকারে দেখতে চান, যে গ্রুপ আকারে দেখবেন যে আপনার কোম্পানি 4টা স্টেটে আছে, ধরেন বাংলাদেশ, ইউএসএ, লন্ডন, আর হলো ইউকে, আর হলো গিয়া রাশিয়া। তবে 4টা কান্ট্রি গ্রুপ বাই করলে দেখতে পারবেন যে কোন কান্ট্রিতে সেলস কত, এটা আমরা একটু দেখবো। হ্যাভিং আছে, হ্যাভিং মানে কি, গ্রুপ বাই করার পর আপনি ফিল্টার দিবেন যে 4টা কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি কোন কোম্পানি কোন কান্ট্রি সেল করছে ওটা দেখায়, তখন আবার হ্যাভিং দিবেন, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি এরপর মাল্টিপল টেবিল আছে, ওইটাও দেখবো কিভাবে মাল্টিপল টেবিলের সাথে কোয়েরি করে। এর মধ্যে প্রথমেই দেখবো কয়েকটা ধরনের ইনার জয়েন আছে, কমন জয়েন, ফুল জয়েন, এগুলো আমরা যখন দেখবো আর কি, লাইভ এক্সাম্পল দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমার ডেটাবেস সেটটা যদি ডাউনলোড করি, ডেটা সেটটা আপনারা এখানে যে লিখবেন পিজা স্টোর ডেটা অ্যানালিটিক্স নামেন, ঠিক আছে? আমি স্লো ভাবেই যাবো ভাই, আমি এখন করি না তো, এটা হলো গিয়া আসলে আপনার বেসিক কথাবার্তা অনেকে জানে, এর জন্য আমি একটু তাড়াতাড়ি যাই, কিন্তু আমি যখন কুইরি করবো তখন আপনাদের ধরে ধরে বুঝিয়ে করবো, সমস্যা নেই। এই যে এটা লিখলেই দেখবেন আসলে মাভেন ডেটা স্টোর, ঠিক আছে? বা আপনি এখানে লিখতে পারেন মাভেন অ্যানালিটিক্স ডেটা সেট, ঠিক আছে? তো এখানে ডেটা সেটে যে ডেটা প্লেগ্রাউন্ডটা আসবে, এখানে যদি যান তাহলে আমি যা যা বলছি সব জানি, এখানে পিজা লিখলেই হয়ে যায়, তাহলে আপনার পিজা স্টোরে নিয়ে যাবেন। পিজা আসুক, এই যে পিজা প্লেস সেলস, হ্যাঁ আমি লিঙ্কটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, যে জায়গাতে ডাউনলোড করলে আপনার ডেটা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড আমার অলরেডি করা আছে, আমি যদি একটু যাই ডাউনলোড অপশনটা যাই, এই যে এরকম আসবে, ঠিক আছে? পিজা প্লেস সেলস। তো আমি পিজা প্লেস সেলসে গেলে আমার এই 4টা টেবিল আছে, হ্যাঁ? 4টা টেবিলের মধ্যে প্রথমে আছে অর্ডার ডিটেলস, আমরা একটু দেখি টেবিল গুলা কিরকম, হ্যাঁ? এই যে অর্ডার ডিটেলসে আমার 4টা টেবিল আছে, আমরা এগুলো একটু পরে এসকিউএল নিয়ে যাব। হ্যাঁ, ডেটা সেটটা নিছি ম্যাভেন অ্যানালিটিক্স থেকে, এই যে আমি বলছি যে এটা আপনারা রেকর্ডিংও দেখে নিতে পারবেন, এই যে এখান থেকে নিছি।
আমি লিঙ্কটা দিয়ে দিব, কারণ আমি এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের যখন সেশন হবে, ঠিক আছে, ওইখানেও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, আপনারা একটা রেজিস্ট্রেশন ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করলে লিঙ্কটা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি একটু যাই, এরপর দেখি যে কি কি ডেটা আছে। অর্ডার ডিটেলস এর একটা আইডি আছে, ঠিক আছে। তারপরে অর্ডার আইডি আছে। অর্ডার আইডি বলতে ট্রানজেকশনাল আইডিটা, মানে একজন কিনলে একটা আইডি, এক সময় কিনলে। পিজা আইডি আছে, কোয়ান্টিটি আইডি আছে। পিজার একটা আইডি আছে নিজস্ব, যে আইডি গুলো ডুপ্লিকেট, ঠিক আছে। কোয়ান্টিটি আছে, কিন্তু এই টেবিলটা আবার ডাইমেনশন টেবিল, ঠিক আছে। এটা একটা ডাইমেনশন টেবিল, কিন্তু আসলে না, ডাইমেনশন টেবিলের সংজ্ঞা কি, যেখানে প্রাইমারি কি রিপিটেটিভ নাই। দেখেন এই যে কিন্তু প্রাইমারি কি রিপিটেটিভ নাই, ঠিক আছে। অর্ডার আইডি রিপিটেটিভ আছে, তাহলে অর্ডার আইডি কি এই জায়গায় ফরেন কি, আমি একটু পর দেখবো প্রাইমারি কি ফরেন কি। তো ধর এই জায়গায় চারটা ডেটা আমি পেয়ে গেলাম, অর্ডার ডিটেলস থাকবে, অর্ডার আইডি থাকবে, পিজা আইডি থাকবে, কোয়ান্টিটি থাকবে, ঠিক আছে। একটু পরে দেখবে এটা দেখার কি দরকার ছিল। ওকে, আমরা আবার যদি ডেটা সেটে চলে যাই, এরপর দেখবো অর্ডারস, ঠিক আছে। অর্ডারসে কি থাকে, অর্ডার আইডি থাকে, ডেট থাকে, আর টাইম থাকে, ঠিক আছে। যে এই তারিখে এই সময় একটা অর্ডার কিনছে, এই অর্ডার আইডি কি কিনছে এই ইনফরমেশনটা আবার ওই যে একটু আগে দেখালাম না অর্ডার ডিটেলস, ওই জায়গায় থাকে। যেমন অর্ডার আইডি 1, ও কি কিনছে, একটা হাওয়াইয়ান পিজা কিনছে, একটা কোয়ান্টিটি কিনছে। যে অর্ডার আইডি 2, দেখেন ওর ইনফরমেশন কিন্তু এই জায়গায় আছে, হ্যাঁ। যে অর্ডার আইডি 2, ও অর্ডার ডিটেলস যদি দেখি, ও কিনছে কি, একটা ক্লাসিক ডিএলএক্স, আর একটা 5 চিজ পিজা, একটা ইটাল সুপার, আর একটা মেক্সিকানো, ঠিক আছে। এগুলা কিনছে। এবার যদি আমরা যাই পিজা টাইপে, আমরা দেখতে পারবো বিবিকিউ চিকেন একটা পিজা আছে। পিজা টাইপ, এটা হলো একটা ডাইমেনশন টেবিল, কারণ এই জায়গায় সব ইনফরমেশন আছে, হ্যাঁ। পিজা টাইপ, আইডি, আইডি যেহেতু, তার মানে কি রিপিটেশন হবে না। নেম আছে, যে বিবিকিউ যে চিকেনটা, তাহলে এটা আছে দা বারবিকিউন চিকেন পিজা। দেখেন এই জায়গায় বড় নামগুলো আছে, যে দা গ্রিক পিজা। ক্যাটাগরি কি, চিকেন। ইনগ্রিডিয়েন্ট কি এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। এটা গেল। এবার হলো গিয়ে পিজাস। পিজাসে কি, পিজার ইনফরমেশন গুলো আছে, আর টাকা আছে, মেনু আর কি বলতে পারেন। যে বিবিকিউ চিকেন, এস, এস মানে স্মল। টাইপ, টাইপ কি, বিবিকিউ চিকেন টাইপ আইডি। সাইজ কি, এস, এস সাইজ। প্রাইস কত, $12, ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো আছে, আমি ইনফরমেশন গুলো দেখবো একটু পরে। তো এটা আমার ডেটাবেসে ইম্পোর্ট করব। ওকে, ডেটাবেসে যদি ইম্পোর্ট করি, এই যে প্রথমে আমরা ডেটাবেস ক্রিয়েট করি। মাইসিকুয়েল কানেকশন, ওই যে আপনার ইনস্টল করার পর আসবে, ঠিক আছে। এটা আমরা দেই পিজা স্টোর ডেটা অ্যানালাইসিস ওয়েবিনার, ঠিক আছে। এই যে চলে গেলাম। তো ডেটাটা বড় অনেক, এর জন্য লোড নিতে টাইম লাগে, তাও আমি আপনাদের দেখাই যে কিভাবে লোড দিবেন। হ্যাঁ, প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করবেন। এই জায়গায় চারদের ডেটাবেস ক্রিয়েট হয়, এগুলো সব রেকর্ডিং আছে, সমস্যা নেই। এই জায়গায় নাম লিখবেন, ঠিক আছে। নাম লিখলে এরপরে এই অ্যাপ্লাই দিলে এই জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি। যেহেতু ডেটাটা অনেক বড়, এই জন্য টাইম কনজিউমিং এর ব্যাপার। হ্যাঁ, যেমন এই জায়গায় দেখেন পিজা সেলস অ্যানালাইসিস, এই জায়গায় টেবিল আছে। তো এই টেবিলগুলো কিভাবে ঢুকাইছে, আমি একটু যাই। আমি যেহেতু আপনাদের দেখাই কিভাবে ইম্পোর্ট করবেন, এর জন্য একটা ড্রপ করব। প্রথমে যেই ডেটাবেসটার উপরে কাজ করবেন, ডেটা সেট ডেটাবেস, ওইটার নাম লিখতে হবে ইউজ পিজা সেলস। এই জায়গায় অনেক ডেটাবেস আছে, দেখছেন আমার প্রজেক্ট আছে পার্সোনাল। আমি এখন আসতে যাবো, সমস্যা নেই, অ্যানালাইসিস। তো এইটা দিলেন, দেখেন এই যে এটা বোল্ড হয়ে গেছে, মানে এটার উপর আমরা কাজ করব, ঠিক আছে। তো এবার আমরা একটু যাই যে কি করা যায়। তো আমি পিজাটা ড্রপ করে দিই, যেহেতু পিজার টেবিলটা ছোট, তারপর আমি দেখাবো কিভাবে ইম্পোর্ট করা যায়। ড্রপ, ঠিক আছে, টেবিল পিজার নেম পিজাস। এই দেখেন এই টেবিলের জন্য আমি এটা চাপ, কন্ট্রোল ইটা চাপ দিয়ে রান হবে, এটা আমি করে রাখি। এই দেখেন লেখছে, ঠিক আছে, টেবিলটা ড্রপ হয়ে গেছে। এই দেখেন এই জায়গায় লোড দেই, পিজা টেবিলটা নাই। তখন আপনারা কি করবেন, এই ডেটাবেসটা ধরে টেবিলে চাপ দিলে যেমন থাকবে, আমি দেখাই। এখানে চাপ দিবেন, টেবিলে রাইট ক্লিক করবেন মাউসের, টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ড, ঠিক আছে। তারপরে ব্রাউজার থেকে যে ফাইলটা সেভ করছেন এই পিজাস, এটা দিলেই সেভ হয়ে যাবে, যে টেক্সট।
এই যে নেক্সট, এই যে পিজা আকারে সব সেভ হয়ে গেল। নেক্সট। ঠিক আছে, তো এই যে ডেটা সেটটা পেয়ে গেলাম। এবার আমরা একটু ডেটা সেটটা দেখি যে ডেটা সেটটা কেমন। এই যেটা রিফ্রেশ দেন এই জায়গায় ডেটা সেটটা এসে পড়বে। ঠিক আছে, তো আমরা ডেটা সেটটা যদি দেখি, প্রথমে আমি এই জায়গায় কমেন্ট করে কি দুইটা ড্যাশ দিলে কমেন্ট হয়ে যায়। হ্যাঁ, লিখবেন এক্সপ্লোরিং দা ডেটা সেট। তো আমরা পিজাটা যেহেতু দেখছি, পিজাটা দেখি সিলেক্ট ইম্পোর্ট হয়েছে কিনা। হ্যাঁ, ফ্রম পিজা। তো আমরা একটা রান দিই, পিজাস পিজাস। হ্যাঁ, পিজাস। দেখেন এই যে আইসা পড়ছে। আর আপনি দেখতে চান যে আমার সব রেকর্ড আসছে কিনা যায়। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এটা কাউন্ট দেন। ঠিক আছে, কাউন্ট দেন। কাউন্ট দিয়ে কি করে দেখে কয়টা রেকর্ড আছে। এই 96টা। এবার একটা মিলাই যে আমাদের আসলে এই জায়গায় 96টা রেকর্ড আছে কিনা পিজাসে, তাহলে বুঝবো যে সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। হ্যাঁ, এই যে কন্ট্রোল শিফট ডাউন এরো দিলে এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে 96 মিলে গেছে, তার একটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে গেল। আমার এবার টেবিল গুলো দেখবো, আমার টোটাল টেবিল কয়টা, 4টা। দেখি কি কি টেবিল আছে আমার। হ্যাঁ, তো টেবিল গুলো যদি আমি একটু দেখি, প্রথমে কি ডেসক্রাইব, ডেসক্রাইব নামে একটা ফাংশন আছে, ডেসক্রাইব পিজাস। দেখি পিজাসে কি ডেসক্রাইব করে। এই যে বলে দিছে যে আমার পিজা আইডি আছে এইটা, তারপরে হলো গিয়া আমার টাইপ আছে, কি টাইপ, পিজা আইডি টেক্সট আকার আছে, পিজা টাইপ আইডি টেক্সট আকার আছে, সাইজ টেক্সট আকারে, প্রাইস ডাবল আকার আছে। হ্যাঁ, এভাবে প্রতিটা ডেটা সেট এক্সপ্লোর করতে পারেন। ডিসক্রাইব, অর্ডার ডিটেলস। ঠিক আছে, এই যে অর্ডার ডিটেলস আইডি ইন্টিজারে আছে, অর্ডার আইডি ইন্টিজার আছে, পিজা আইডি টেক্সট আছে, কোয়ান্টিটি ইন্টিজার আছে। হ্যাঁ, এই যে আপনার ধরেন এক্সপ্লোর করা শেষ। এবার ধরেন আপনারে নাম করা একটা কোম্পানি ডমিনোস। ঠিক আছে, ডমিনোস আপনারে হায়ার করলো যে আসো তুমি আমার কোম্পানিতে হেড অফিসে আসো, বসো, তুমি দেখো যে কি পরিমাণ পিজা আমরা সেল করি। ঠিক আছে, তো আপনি বললেন যে ভাই ঠিক আছে, আমি তো নতুন জব পাইছি, আমি প্রথম কাজ কি আমার ডেটাবেস গুলো দেখা। তো আমি ডেটাবেস গুলো দেখলাম যে এই যে ডেটাবেসে আমার এই ডেটা সেট আছে, এই টেবিল আছে, এই। তারপর ডমিনোস বললো আচ্ছা তুমি দেখো তো যে আমার প্রতিদিন, ঠিক আছে, এই যে আগে দেখো যে তুমি দেখো, প্রথমে যদি আমি একদম ইজি থেকে শুরু করি, যে আমার প্রতি মাসে কয়টা পিজা সেল হয় একটু দেখো। ঠিক আছে, তা আপনি বলবেন যে আচ্ছা প্রতি মাসে পিজা সেল হয়, আমি কিভাবে দেখবো। তো আমি দেখলাম যে পিজার ইনফরমেশন গুলো আপনার কোন টেবিলে আছে, অর্ডার্স টেবিলে আছে। ঠিক আছে, তো আপনি প্রথমে গেলেন সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডার্স। ঠিক আছে, এই দেখেন এই জায়গায় অর্ডার আইডি আছে, ডেটা আছে, টাইম আছে। হ্যাঁ, তারপর দেখলেন যে আচ্ছা এই জায়গা থেকে তো আমি বের করতে পারি। তা আপনি প্রথমে নিলেন যে আমার টাইম লাগবে না, টাইম দিয়ে কি করবো, যেহেতু আমার কাছে ডেট চাইছে। হ্যাঁ, তো এর জন্য আমি একদম প্রথম অ্যাপ্রোচ দেখাই কিভাবে কাজটা করবেন। আপনার দরকার যে মান্থলি আমার কয়টা পিজা সেল হয়েছে। সিলেক্ট, প্রথম স্টেটমেন্ট আমি দিব সিলেক্ট, পরে আমি ফাঁকা রাখবো। আপনি ধরেন স্কেলে কিছু জানেন না, ফ্রম, ফাঁকা রাখলাম। এবার সিলেক্ট ঢুকাবেন আপনার কি কি লাগবে, অর্ডার আইডি লাগবে। ঠিক আছে, আর লাগবে কি, আর লাগবে ডেট। কোন টেবিল থেকে লাগবে, আমার টেবিল থেকে লাগবে হলো ডেটের কি, টেবিলের নাম কি, টেবিলের নাম অর্ডারস। ঠিক আছে, আপনি রান দেন, দেখেন এই যে অর্ডারের ডেট এসে পড়ছে। এই যে আপনার একটা কাজ শেষ। কিন্তু আমরা যখন ডিসক্রাইব করছিলাম, ডিসক্রাইবে যদি দেখি যে আমার অর্ডারস টেবিলে অর্ডারটা আছে টেক্সটে, ভার্চার মানে ক্যারেক্টারে আছে। তো এই ডেটটারে আপনার একটু কষ্ট করে আমার কনভার্ট করতে হবে। ঠিক আছে, কনভার্ট কি স্ট্রিং যেহেতু আছে, এটারে আপনার ডেতে নিতে হবে। তাহলে আপনি একটা কাজ করেন, str স্ট্রিং টু ডেট একটা ফাংশন আছে, এটা লিখে আপনার এই ডেট যে কলামটা এটা দিলেন, দিয়ে বললেন যে ও ফরম্যাটে আছে, এই ফরম্যাটে আছে, এই পার্সেন্টেজ প্রথমে আছে ইয়ার। ঠিক আছে, ওয়াই দিলেন, পরে আছে হইলো গিয়া মান্থে, পার্সেন্টেজ এম দিলেন। ঠিক আছে, তারপরে আছে ইয়ারে, সরি ডেতে পার্সেন্টেজ ডি দিলেন। ঠিক আছে, ছোট হাতের দিক। এটার আপনি সেভ করলেন অ্যাজ ডেইজ আকারে ধরেন। হ্যাঁ, ডেইজ।
ঠিক আছে। তো এই যে আপনার কাজ হয়ে গেল, মান্থলি সেলস পিস আপনি পেয়ে গেলেন টোটাল, হ্যাঁ, অর্ডার টাইম পেয়ে গেলেন, এই শেষ। এখন আপনি কি করবেন, এটা রান দেন, দেখেন আপনার ডেটটা, এই যে ডেটটা আসে নাই, ওয়াই মান্থ, এই যে ডেটটা কিন্তু আসে নাই, যে ক্যালকুলেশন, তাহলে আমার এই জায়গায় ভুল করছি। কি ভুল করছি ওটা যদি দেখি, ডেট ফাংশনের ডেট আছে, না না, আমার ডেটটা ছোট হাতের ছিল, ডেট, ওয়েট, ডিইটি, ডেট, ওয়াই এম ডি এস, ডেস, হ্যাঁ। এবার দেখি, না, তাহলে আমার ডেটটা হয়তো স্টোর করতে সমস্যা সমস্যা হচ্ছে। আমি আবার একটু দেখি যে অর্ডার টেবিলে কি কাজ আছে নাকি। হ্যাঁ, এই যে ডেটটা ক্যারেক্টার আকারে আছে, হ্যাঁ, কিন্তু আমি যদি স্ট্রিং টু ডেট কনভার্ট করছি, তাহলে আমি ফার্স্টে ডেট নিই। আমি স্ট্রিং টু ডেটটা আবার লিখি, str স্ট্রিং টু ডেট, ওকে, এস ডেজ, তারপরে আমি নিয়ে আসি আমার অর্ডার আইডিটা, অর্ডার আইডি, ঠিক আছে। আর উপরে সবকিছু ক্লোজ করা না, এবার দেখে আসে কিনা, না, নাল আসতেছে। নাল আসার কারণ কি, হয়তো কোনো জায়গায় ভুল আছে, প্রথমে ইয়ার ফরম্যাটে নাই, আমি বড় হাতের দিই, ইয়ার মান্থ ডেট, এবার দেখি পার্সেন্টাইল ডি ওয়াই এম ডি, ওকে, এই যে আসছে, হ্যাঁ, বড় হাতের ফরম্যাট হবে। দেখেন আপনার ইয়ারটা আসছে, মান্থ আসছে, ডে আসছে। তো এবার আপনি দেখবেন যে ভাই, আমি তাহলে দেখতে চাই যে আমার কতগুলা পিজা সলভ হয়েছে, ডেইলি সেল হয়েছে, হ্যাঁ। তো আপনি কি করবেন, এই জায়গায় গ্রুপ করবেন, যেহেতু আপনি ডেইলি দেখবেন, গ্রুপ বাই ডেজ, ডেজ মানে এক নাম্বারটাই, যে এক নাম্বার যেহেতু আছে ও এক নাম্বারে থাকবে এক, ঠিক আছে। যেহেতু আপনি গ্রুপ করলেন, কাউন্ট করবেন কি অর্ডার আইডি, যে আমি দেখবো যে কতগুলা পিজা আমার টোটাল সেল হয়েছে। তো কাউন্টে চাপ দিই, অর্ডার আইডি, দেখেন এই যে বলে দিছে 2025-এর প্রথম দিন সেল হয়েছে 70টা, 67টা, এইটা, ঠিক আছে। এই যে একদম বলছে সবচেয়ে বেশি সেল হয়েছে কি, এই যে শর্ট করলে 115টা, 17 তারিখ। তো আমার ভাই বলছে মান্থলি দেখতে, যে আমার ভাই আমার মান্থলি দেখতে চায়, ঠিক আছে। তো মান্থলি কিভাবে দেখবো, তো এই জায়গায় অলরেডি করা আছে ডেটে, তো এটা আমার মান্থ ফরম্যাটে নিলে কাজ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। দেখি আমি এই জায়গা থেকে মান্থ ফরম্যাটে নেওয়া যায় না, মান্থ, দেখি, এই যে হয়ে গেছে, ঠিক আছে। এই ডেজটা আমি মান্থ লিখি, এই যে মান্থ, দেখেন যে সবচেয়ে বেশি মান্থ, আমি আবার রান দেই, এই যে মান্থে কনভার্ট করে দিয়ে গ্রুপ বাই করছি, তাহলে সবচেয়ে বেশি কোনটা আছে। আর আচ্ছা, আমি এমনি না সর্ট করে আমি ডাইরেক্ট সুন্দর মতো সর্ট করি, অর্ডার বাই, যে তুমি আমার সর্ট করে দাও অর্ডার বাই, 2 নাম্বার, যেহেতু যেহেতু কাউন্ট মানে পিজা এস, পিজা সোল্ড, পিজা সোল্ড, একদম ইজি। এই যে, তাহলে এই যে অর্ডার বাই ছোট থেকে বড়, ডিসেন্ডিং লিখলে বড় থেকে ছোট দিকে, তাহলে সবচেয়ে বেশি সেল হয়েছে কি আমার 7, 7 নাম্বার মাস কোনটা, 7 নাম্বার মাস হলো গিয়া আমার জুলাই, আমার জুলাই মাসে সবচেয়ে বেশি সেল হয়েছে। আর যদি সবচেয়ে কম বলে আমি অ্যাসেন্ডিং করে, এই যে এই মাসে আমি লিমিট অন করে দিলে, এই মাসে আমার লিমিট মানে প্রথম, যেহেতু এক দিছে তার মানে প্রথম একটা, ফার্স্ট এটা দেখা যাবে। এই যে আমার অক্টোবর, অক্টোবর মাসে সবচেয়ে পিজা কম সেল হয়েছে, ঠিক আছে। তো আমার তো এই পারপোজ ছিল না, আমার পারপোজ ছিল মান্থলি পিজা কতগুলা সেল সোল্ড হয়েছে। এখন আমি দেখি যে এই জায়গায় লিখি মান্থলি পিজা সোল্ড ট্রেন্ড, ঠিক আছে। এবার দেখতেছেন যে আপনার মান্থলি সেল হচ্ছে এতগুলা করে পিজা, 1975 এতগুলা, তাহলে সবচেয়ে মানে ডেইলি 1800 1700 এবার যে সেল হচ্ছে। এবার আপনি একটু ভাবেন যে এই যে ডেটা সেটটা, অর্ডার, অর্ডার, এই দেখ এই যে ডেটা সেটটা, এই ডেটা সেটের কোন স্টোরি ছিল এতক্ষণ, খালি ডেটা ডেটা টাইম টাইম টাইম। কিন্তু আপনি এখন একটা স্টোরিতে নিয়ে আসছেন যে ভাই, এই যে জুলাই মাসে আমার সবচেয়ে বেশি সেল হয়, আমার এবারে যে মান্থলি এত করে পিজা সেল হইতেছে, ঠিক আছে। এখন দেখেন একটা স্টোরি কিন্তু আপনি পেয়ে গেছেন। তো এরকম এসকিউএল দিয়ে মনে করেন যে আপনার ডেটাবেজে যখন কাজ করবেন, তখন তো আপনি পাওয়ার বি ইউজ করতে পারবেন না, মানে একদম ডিরেক্ট পাওয়ার বি তে ডেটা নামাইতে পারবেন না। আপনার তো কোটি কোটি ডেটা থাকবে, ডেটা যেমন আমি যে অফিসে চাকরি করে দেখি লাখ লাখ ডেটা, প্রতিদিন আমাদের 1.5 লাখ অর্ডার হয়, 1,30,000 অর্ডার হয়, তো ওই লাখ লাখ ডেটা জেনারেট হচ্ছে না।
তো এর ক্ষেত্রে মনে করেন এর জন্য কি হয়েছে, আমরা যখন কুইরি করি তখন যে যতটুকু পোর্শন দরকার ওটুকু আমরা নামায় নিয়ে আসি, ঠিক আছে। এখন বলবেন ভাই আমার এত মাস লাগবে না, আমি দেখবো লাস্ট মাসের, ঠিক আছে। মানে কি আমি দেখবো ডিসেম্বরে, মানে ডিসেম্বর না ফেব্রুয়ারি মাসে কত সেল হয়েছে, ঠিক আছে। তখন আপনি এটা লিখে দিলেন কন্ট্রোল সি, ওয়ার এইটা ইকুয়াল 2। এই যে শুধু ফেব্রুয়ারি মাসে সমস্ত মাসে হয়েছে। এই যে দেখেন আপনার এই স্টোরি থেকে এই পেজ থেকে কত বড় একটা কিছু জেনারেট হয়ে গেল না, ঠিক আছে। এই হলো যে একটা অবস্থা। তো এবার দেখেন, এবার আপনি বলবেন যে ভাই আমার তো টাইম আছে, এই টাইমটা দিয়ে আমি একটা কাজ করতে পারি না। আমি বলবো, কি কাজ? যে এই টাইমটা দিয়ে আমরা যদি দেখতে পারতাম যে কখন সকালে বিকালে না রাতে কখন আমার দোকানে প্রেসার থাকে, ওইটা আমার একটু দেখা উচিত, হ্যাঁ। তাহলে কিভাবে করবো? এটা একটা কমন সেন্স। আপনি ডোমিনোজে গেলেন, আপনি দেখলেন যে সকালে চাপ বেশি, ঠিক আছে, বিকালে চাপ বেশি। তখন আপনি বলবেন যে না ভাই, আমার যখন চাপটা বেশি থাকবে তখন আমার সাপ্লাই বেশি দিতে হবে। তখন আমি মনে করেন যে সকালের দিকে যদি মানুষ বেশি থাকে তাহলে আমি ই করবো, সকালের দিকে কর্মীদের বেশি রাখবো, পার্ট টাইম হিসাব করবো, তাহলে কস্ট বাঁচবে। যে বিকালে লোক কম যায়, বিকালে আমার কর্মী কম, কর্মী লাগবে 3 জন, 4 জন সার্ভ করবে। আর সকালে যদি বেশি সেল হয়, রাতে যেমন সবচেয়ে বেশি সেল হওয়ার কথা, রাতে সেল হয় মনে করেন 200 মানুষ আসে, কর্মী লাগবে 5 জন, তো রাইতের জন্য একজন হায়ার করবো, কিন্তু সকালে সেলই হয় কম। তো সকালে যে 4 জন ছিল একজন বাদ দিতে হবে যে তোরা লাগবে না, তো এটা কস্ট কাটিং বেঁচে গেল, আপনার টাকাও সেভ হলো, আর ওইদিকে আপনার সার্ভিং এ ই হলো, আপনার প্রোডাক্টিভিটিও ভালো, আবার আপনার রেটিংও বাড়লো যে না এই রেস্টুরেন্টের সার্ভিস ভালো। তো এটা আপনি দেখবেন যে ভাই এটা কিভাবে হয়, ঠিক আছে। তো আপনি এবার ট্রাফিক দেখবেন, ট্রাফিক অ্যানালাইসিস, হ্যাঁ, ট্রাফিক অ্যানালাইসিস, কোন টাইমে বেশি সেল হয়, ঠিক আছে। এই যে আবার একদম প্রথম থেকে শুরু করবো, সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডারস, ঠিক আছে, দেখবো কি আছে। ওয়েট, এই যে এটা ক্লোজ করে দেয় এই জন্য, হ্যাঁ। ফ্রম অর্ডারস, রান দেন, দেখেন এই যে আসছে। আমার বলবেন যে এখন আচ্ছা এখন আমার এত কিছু লাগবে না, আমার লাগবে হইলো ডেটটা, ডেট দিয়ে কাজ না, আমার লাগবে কি টাইমটা। তাহলে আমার শুধু টাইম লাগবে, টাইম আমি কই পাবো? এই যে অলরেডি কনভার্ট করে রাখছি, ঠিক আছে। টাইম এভাবে না করলেও টাইমের একটা অপশন আছে, হ্যাঁ। আগে আপনার স্ট্রিং টু ডেটা দিয়ে যান, কারণ আমার যেহেতু ইসে সেভ আছে এটা, এই। আর এখানে নিবেন আইডি, কারণ আমরা আইডি কাউন্ট করবো, অর্ডার আইডি কত, এই জন্য অর্ডার আইডি নিয়ে নিলেন। এই যে স্ট্রিং টু ডেট এজ এ নিয়ে নিলেন যে ভাই এই যে আমি ডেটা ফরম্যাটে নিয়ে গেছি, এবার আমি দেখবো এক, ঠিক আছে। তো যখন আমরা বড় এই যে অনেক কাজ করবো তখন আমরা সিটি বানাবো, ঠিক আছে, সিটি এর মধ্যে আপনি সব প্রসেস করতে পারবেন। তো আপনি এটা যখন মান্থে ক্যালকুলেট করছেন, আপনি এটা আওয়ার দিয়ে দেন, আওয়ার, ঠিক আছে। এই যে আওয়ার ক্যাপস লক করে আওয়ার, আওয়ারে কনভার্ট করেন, এবার সেভ করেন অ্যাজ টাইমস, যে এই টাইমসে কত সেভ হয়, ঠিক আছে। আমি ডাবল এস দিলাম ধরেন, এই যে জিরো, জিরো মানে কয়টা? 12টা, ঠিক আছে। টাইম কিন্তু এটা আরো আছে, ভয় পাওয়ার কিছু না, নাকি সবই জিরো, সবই জিরো আসছে। কারণ কি আপনি আওয়ার মিনিট সেকেন্ডে নেন নাই, এইচ দিতে হবে, এইচ প্রথমটা বড় হাতে দিবেন অলওয়েজ, আওয়ার, তারপরে মিনিটের আই, এরপরে সেকেন্ডের এস। এবার রান দেন। এবার কি ডেট তো কনভার্ট করলাম, আচ্ছা ডেট না, এটা হলো টাইম, টাইমটা নিতে হবে কারণ আমার কলামের নাম ছিল টাইম, ঠিক আছে। কলামের নাম কি টাইম ছিল না টাইমস ছিল, দাঁড়ান দেখি, আগে একটু দেখতে হবে কলামের নামটা কি। এই যে আমার এই জায়গায় দেখলে দেখবেন যে অর্ডারসে আপনি কলামের নামটা পেয়েছেন টাইম, ঠিক আছে। তাহলে আপনি স্ট্রিং টু ডেট দিয়ে টাইমে নিয়ে নেন, টাইম, এরপরে কনভার্ট করেন আওয়ার, মিনিট, এই যে আওয়ারটা এভাবে আছে দেখবেন, টাইমে কিন্তু এভাবে থাকে, হ্যাঁ, আওয়ার, মিনিট, সেকেন্ড, এরপরে আপনি কনভার্ট করেন অ্যাজ টাইমস, এরপরে অর্ডার আইডি। হ্যাঁ, এবার হওয়ার কথা ইনশাআল্লাহ। কি বলছে আননোন কল, আচ্ছা টাইম লিখি, টাইম, ওকে। আর একটা ফাংশনে সেভ, তো এই জন্য এই দেখেন আইসা পড়ছে 11টা 12টা 1টা 2টা, এরপর আমরা দেখেন কাজ করবে। এই যে ডেটা কিন্তু আমার এইটাই, আমি এখনো জয়েন দিই না, এটার উপর কাজ হচ্ছে। আপনি এই ডেটা থেকে এই এত এত ডেটা, এই যে আমি জুম আউট করি, এই যে এত লাখ লাখ ডেটা, হ্যাঁ, এই ডেটা থেকে আপনি স্টোরি টেল করতে চাইছেন যে আমার কোন টাইমে বেশি সেল হয়, হ্যাঁ। তো এই যে আপনার কাজ হয়ে গেল। আপনি এখন কি করবেন, যেহেতু এই টেবিলটার উপরে কাজ করবেন, এইটার আপনি একটা সিটিই বানাবেন। সিটিএ কিভাবে বানায়?
পুরোটার একটা বক্সে ঢুকাইছে, প্যাকেট করছেন, ঠিক আছে? প্যাকেট করে লিখবেন উইথ, ঠিক আছে, উইথ, তারপরে নাম দিবেন, নামটা কি সিটি, এস, এই বক্সটাতে যে প্যাকেট হয়ে গেছে, ঠিক আছে, এই যে প্যাকেট ডান। আমি একটু ফরম্যাট করি, ঠিক আছে, ফরম্যাট, এই তো, এই যে ফ্রম অর্ডারস, এই যে প্যাকেটটা করা আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি প্যাকেটের উপরে কাজ করবেন। দেখেন আপনি যদি এখন যা কাজ সব প্যাকেটের উপরে করবেন, কারণ আপনি অলরেডি বানায় নিয়ে আসছেন সবগুলো, ঠিক আছে। এই যে আমার এই যে অর্ডারটা, অর্ডার যেদিকে সব আসছে, আপনার তো টাইম লাগবে না, আপনি দিবেন সিটি। দেখেন এই যে আপনার সবাই সমস্ত, কারণ আপনি এই জায়গার উপরে কাজ করবেন, ঠিক আছে। কারণ দেখতে চান ভাই, আমি দেখবো দুপুর 2টা কতগুলা সেল হয়েছে, ঠিক আছে। ওয়ার টাইমস, এই যে আমি যে সেভ করলাম, ঠিক আছে, টাইমস ইকুয়াল, ধরেন দুপুর 2টা মানে কত, ওদের ইন্টারন্যাশনাল টাইমে 14টা, ঠিক আছে, এই যে 14টা। তারপরে কি করবেন, রান দিলেন, এই যে সব 14 আসে। এবার করবেন ভাই আমি তো কাউন্ট দেখতে চাই, তাহলে কাউন্ট দেন, এই দেখেন 14টা, মানে 2টার সেল আপনি পেয়ে গেছেন, ঠিক আছে। 1472 সেল খালি 2টা হয়। আমি বলবেন ভাই আপনি কি বলছেন, হইলো না, আমি টাইম মতো বের করতে পারতেছি না, তাইলে তো আর হইলো না, ঠিক আছে, আমার তো দরকার টাইম মতো বের করা। আমি আসলে একটু অ্যাডভান্স জিনিস দেখাচ্ছি, মানে আর কি, যে ইম্পর্টেন্ট, মানে এগুলো স্টোরি টেল করে, সিলেক্ট ফর্ম এভরিথিং, এগুলো মনে করেন বেসিক জিনিস দেখাইলে দেখানো যায়, বাট অ্যাডভান্স জিনিস দেখাচ্ছি যাতে আপনাদের কাজে লাগে ইন ফিউচার জিনিসটা, ঠিক আছে। ওকে, তো দেখি এবার, যে ভাই আপনি তো বললেন যে আমার দেখাবেন সকাল বিকাল, তখন কিভাবে দেখাবেন? আপনি এটা কাটবেন, সিলেক্ট, আমি একটু সাজাই, এটা দিলাম মনে হয় সাজে, হ্যাঁ, এই যে সাজানো হয়েছে। এবার দিবেন কি, সিলেক্ট, একটা ফাংশন আছে কেস ওয়েন, মানে ইফ এলস, কেস ওয়েন, যখন, কেস মানে কি, সিচুয়েশন কি হইতে পারে, ওয়েন আমার এই টাইমসটা হবে বিটুইন 0, মানে রাত 12টা থেকে সকাল 11টা পর্যন্ত, তখন আমি বলবো যে ও সকাল, দেন মর্নিং, ঠিক আছে। যেহেতু মর্নিং আমি লিখবো, তো আমার একটা কোটেশন দিলাম। এবার আপনি কপি পেস্ট পারেন, আর কোনো কাজ নাই, কন্ট্রোল সি। আরেকটা কন্ডিশন দিলেন, যে যদি 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মানে 17টা, মানে ওই ইন্টারন্যাশনাল টাইম যেহেতু, তাইলে হবে আফটারনুন। এরপরে দিলেন আপনি ওয়েন, আমি আবার আচ্ছা টাইপই করি, টাইমস বিটুইন, যে ভাই তাইলে 18টা থেকে 23টা হবে আমার ইভিনিং, সন্ধ্যা, ঠিক আছে, ইভিনিং, ঠিক আছে, ডান, আপনার কেস করা ডান। এবার আপনি কি করবেন, একটু বন্ধ করবেন, যেটা বন্ধ করে দিই, ইন অ্যাজ টাইম অফ দা ডে, মানে কোন ডে এর কোন টাইম, এবার রান দিলে হবে না, কারণ আমি ই করে দিছি। এবার আপনি দেখবেন যে ভাই শেষ, আমার কাজ শেষ। এবার আমি দেখবো অর্ডার, কাউন্ট করব যে এই কেসের মধ্যে কয়টা কইরা অর্ডার আইডি পড়ে, অর্ডার আইডি, ঠিক আছে, এস টোটাল, এটা এলআইস দিলাম, আর কিছুই না। এস দিয়ে কি করে, কলামের নাম দেয়, আর কিছুই না। এবার আপনি দেখবেন গ্রুপ করবেন, যে ভাই কোন টাইমে বেশি হয়, ঠিক আছে, গ্রুপ বাই, এই যে যেহেতু কেস ওয়ান এটা আছে টাইম অফ দা ডে, 1 নাম্বার আছে এর জন্য 1 দিয়ে দিই, আর এটা 2 নাম্বার আছে তাহলে 2 দিব, এই যে 1, ঠিক আছে। এই যে ভুল করছি, কি ভুল করছি, টাইমস এর ডাবল এস দিয়ে সেভ করছিলাম, হ্যাঁ, এই, ঠিক আছে। দেখেন মর্নিং, আফটারনুন, ইভিনিং আসে নাই, কারণ 28 দিছে, 28 তো জীবনে সম্ভব না, ঠিক আছে, আর ও 18 এর জন্য। এবার দেখেন ভাই, এই যে আপনি স্টোরি পেয়ে গেছেন। আমি যদি একটা এক্সেল নিয়ে যাই, আমার এক্সেল হ্যাং মারছে, ওকে, এই ডেটা থেকে আপনি বের করে ফেললেন আপনার, এটা হলো ডে, টাইম অফ দা ডে। আমি ওইখান থেকে নিয়ে আসছি যাতে আপনারা বড় করে দেখতে পারেন, আর কিছুই না, অর্ডার কাউন্ট, ঠিক আছে। এরপরে আপনি ধরেন এটা গুগল শিটে ফেলাতে পারেন, যে কোনো জায়গায় ফেলাতে পারেন, ইনসার্ট, একটা চার্ট জেনারেট করলেন, এই যে চার্ট দিয়ে দিলাম। এবার দেখেন, সরি, আমার চার্টটা এই পাশে আনি একটু, এই যে, এবার আমি এই জায়গা থেকে ডেটা লেভেল দিয়ে দিই, ডেটা লেভেল এইখানে না, ডেটা লেভেল, এই তো। এবার দেখেন
এই যে ডেটা, এই এত ডেটা থেকে আপনি সুন্দর মতো বললেন যে আমার মর্নিং এ সেল হয় 1240টা পিজা হয়েছে, মানে গত এক বছরের ডেটা আছে এই জায়গায়। হ্যাঁ, এক বছর না কত, হ্যাঁ এক বছরে এক এক 15 থেকে 31/12/15 একদম পুরা। আর আফটারনুনে মানে দুপুরের বেলা সেল হয় 12,000, আর ইভিনিং এ সেল হয় 79,000। এই ডেটা একটু আগে কেউ বলতে পারতো এত কিছু? কিচ্ছু না, জাস্ট খালি দুইটা লাইন কোড করছি। এই যে এটুক খালি লিখলাম, জাস্ট এই যে এটুক লিখলাম, সিটি বানাইলাম, শেষ। এই যে এটুকের রেজাল্ট আপনারে এত বড় একটা রেজাল্ট দিছে, যে আমার 12,171টা আফটারনুনে সেল হয়। এখন গল্পটা কি? এই জায়গায় স্টোরিটা হইলো ভাই, যে আচ্ছা বলতেছি, এখন স্টোরিটা হলো যে ভাই, আচ্ছা তাহলে এই জায়গায় যে আপনি দেখলেন এত ডেটা, এই তাইলে আপনি কি করবেন? তো তখন আপনি মনে করেন যে আপনার এই জায়গায় একটা কলাম আমি রাখি, যে আপনার এমপ্লয়ি নাম্বার, ওই টাইমে এমপ্লয়ি কয়জন। আগের কেস ধরে, কেস ছিল, সিনারিও ছিল, এমপ্লয়ি ছিল সকালবেলা 12 জন, বিকালবেলা 10 জন, আর রাতের দুপুরবেলা ছিল ধরেন 7 জন। ঠিক আছে, আর রাতের বেলা ছিল, ধরেন আমি কেস বলতেছি কারণ ই করলে হবে, ঠিক আছে। দুপুরবেলা ধর, রাতের বেলা ছিল 5 জন। ঠিক আছে, 5 জন, রাতের বেলা ধরেন 11 জন ছিল। তো এবার ধর আপনি বেতন দেন, ঠিক আছে, স্যালারি, স্যালারি দিলেন, দেখলেন যে ধরেন সবার 1,000 করে। হ্যাঁ, তো আমি গল্প বলতেছি যে আপনার অ্যানালিসিসটা কতটুকু কাজে লাগতেছে। 1,000 টাকা করে, $1,000, $100 করে ডেইলি স্যালারি, মানে 1,000 বাংলাদেশি টাকা ধরেন একজনের বেতন থাকে 12,000 টাকা। ঠিক আছে, এবার আপনি টান দেন, ধরেন এই যে দেখেন স্যালারি, আপনি এবার দেখেন যে স্যালারি পাইলাম 12,000 টাকা এতজন। তাহলে আমার ধরেন আপনি স্যালারি পার পার পার্সনের হেডেক ধরেন যে কত করে পড়ে আর কি। তো দেখেন এবার একটা জিনিস খেয়াল করেন, 1,40,000 টাকা আপনি স্যালারি দিতেছেন 12 জনরে, কিন্তু সার্ভ করতেছে 1240টা। ঠিক আছে, তাহলে আমি যদি ভাগ দেই যে একজনে কয়টা করে সার্ভ করে, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। এই যেমন সার্ভিং 12, পার পার্সন ক্যাপাসিটি। ঠিক আছে, একটু পর গল্পটা বুঝতে পারবেন অনেক সুন্দর ভাবে। ঠিক আছে, আমি যদি একটু বর্ডার দিয়ে দিই। ওকে, পার পার্সন ক্যাপাসিটি। ঠিক আছে, আমি যেহেতু এভারেজ নিছি, আমরা একটু ড্র্যাগ করে এটা দিয়ে দিই। ঠিক আছে, এবার দেখেন আমি এই তিনটারে ইসে নিয়ে যাই। এই তো। আপনার এই যে 12 জন সকালের এমপ্লয়ি, ওরা 103টা করে সার্ভ করে একজন। হ্যাঁ, আর এই যে 7 জন, ওরা 1,014টা করে সার্ভ করে, মানে পার্সেন্ট। এই যে 11 জন 662টা করে সার্ভ করে। তো এই যে ক্যাপাসিটি কি আপনার 12টা দরকার? ঠিক আছে, তো আপনি এই জায়গায় 12টা এমপ্লয়ি দেওয়ার লাভ কি? 12টা এমপ্লয়ি আপনি এই জায়গায় নষ্ট করে লাভ কি? এত এই যে এতগুলা টাকা ধর, এই এই হিসাব বাদ দেন, এটা আমি হাইড করে দিই। আপনি এত টাকা যে লস্ট কস্ট করতেছেন, আমি কস্টটা এখন কমাই নিয়ে আসি। ঠিক আছে, সাম, এই যে 3,60,000 টাকা। হ্যাঁ, আমি যদি পুরো নাম্বার ফরম্যাটে নেই, নাম্বার, হ্যাঁ, জিরো উঠাই দিই, হ্যাঁ, কমা দিয়ে দিই। ওকে, 3,60,000 টাকা আপনি খরচ করতেছেন। এখন আপনি কি করবেন যে দূর এই জায়গায় এত এমপ্লয় দরকার নাই, 1240 জনের জন্য আমার দরকার নাই, আমি এই জায়গায় এমপ্লয় দিব 5 জন। ঠিক আছে, এই দেখেন হিসাব কই কমে গেছে, 2,76,000। আমি একটু সেভ করে রাখি। ঠিক আছে, যে এটা হলো আমার ইনিশিয়াল ব্যালেন্স, কন্ট্রোল C, কন্ট্রোল C। ঠিক আছে, এটা হলো আমার ইনিশিয়াল ব্যালেন্স। দেখেন এই জায়গায় 12 জন লাগবে না। আমি ধরেন একটা কাজ করি, পার পার্সন ক্যাপাসিটি ধরে যে একজনের 200-300 জন, 600 জন সাপ্লাই দিতে পারে ধরেন বাই গেস। তাহলে আপনি এটা ভাগ দেন, 1240, এত মানুষ দরকার, আপনি এই জায়গায় দিলেন 5 জন, 5 জনে 1240 সাপ্লাই দিই। এই যেন অলরেডি কমে গেছে। ঠিক আছে, আপনি বললেন যে এই জায়গায় মানুষটা আমরা বাড়ায় 10 জন করে দেই, আর এই জায়গায় আমি দেই যেহেতু মানুষ বেশি 6 জন, আর 1200 যদি 10 জন মানুষ এতগুলো 120টা করে করতে পারে, তাহলে আমার এই জায়গায় 2 জন মানুষ দিলে হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখেন আপনি কতগুলা কস্ট কমাইছেন। ঠিক আছে, এইটা দিও, এইটা 1,44,000 টাকা বাঁচাইছেন আপনি। এই যে জাস্ট এই ডেটা সেটটার উপরে এই জিনিসটা বানায়, তাহলে বুঝেন যে কতটা ইম্পর্টেন্ট।
হ্যাঁ, এখন আসি কোয়েশ্চেন করতেছেন, ক্যান ইউ ডু দিস অ্যানালাইসিস উইথ পাওয়ার বিআই? হ্যাঁ, আপনার ক্যান ইউ অ্যানালাইসিস পাওয়ার বিআই তে করতে পারবেন, টাইম কম লাগে, বাট আপনার ডেটা তো থাকবে ডেটাবেজে। আপনারা যখন আপনার সিইও কোম্পানির বলবে যে তুমি বের করে দেখাও, তখন তো আপনি ওই ডেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার পরে কি ডাউনলোড কি পাওয়ার বিআই তে করতে পারবেন না? ডাউনলোড তো আপনার, হ্যাঁ, মাইকে কোশ্চেন করতে লাস্টের 10 মিনিট আমরা মাইকে কোশ্চেন, ডাউনলোড আপনার করতে হবে ইসেই এসকিউএল কোয়েরি দিয়ে ডাউনলোড করে পরে আপনি পাওয়ার বিআই ঢুকেছে, যেমন আমি এক্সেলে ঢুকেছি, আপনারা চাইলে পাওয়ার বিআই ঢুকাতে পারবেন, ঠিক আছে? এই সেম জিনিস। কিন্তু আপনার তো আগে ডেটাটা নামাইতে হবে না, এই যে আমি যে এরকম করে নামাইলাম। তো এর জন্য আপনার এসকিউএল এর দরকার, ডেটা অ্যানালাইসিস এসকিউএল ছাড়া সম্ভবই না। এসকিউএল আর ডেটা অ্যানালাইসিস এর কোড যত যাই হোক এসকিউএল বার্তা, যেমন আমি আমার অফিসের 8 ঘন্টা 9 ঘন্টা জব হইলে 7 ঘন্টা এসকিউএল করা লাগে। এই দেখ, আপনি এখান থেকে বলতে পারছেন যে আমার আফটারনুনে সবচেয়ে বেশি সেল হয়। ঠিক আছে, তাহলে আফটারনুনে কি মানুষ বাড়াইতে হবে, এই জায়গায় কম সেল হয়, এই জায়গায় মানুষ কমাইতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা অ্যানালাইসিস দেখবো, এরপর আমরা কোশ্চেনে যাবো, কোনো সমস্যা নাই। এটা কঠিন অ্যানালাইসিস, যদি আমরা একটু দেখি। ওকে, আমরা যদি এটা কঠিন, আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন, উইক অফ দ্য ডে লাগবে না। আমরা এটা জয়েন দেখি, হ্যাঁ, জয়েনের কোশ্চেন দেখি। পিজার ক্যাটাগরি দেখছিলাম, হ্যাঁ, পিজার ক্যাটাগরি ধরো পিজা সাইজ দেখি রেভিনিউ থেকে অর্ডার ডিটেলস, হ্যাঁ, অর্ডার ডিটেলসে যাই। আমরা দেখবো হলো গিয়া রেভিনিউ বাই পিজা, একটা কোন পিজা থেকে আমার বেশি রেভিনিউ আসে, কোন সাইজ থেকে, ঠিক আছে, বাই পিজা সাইজ, পিজা ক্যাটাগরি দেখি সাইজ। ওকে, আমরা দেখবো সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডার। আচ্ছা, এসকিউএল কেস সেনসিটিভ না, সো আপনি বড় হাতে ছোট হাতে লিখতে পারেন। অর্ডারস এ না, আছে অর্ডার ডিটেলস এ। এই যে দিলেন, সব দেখলেন, হ্যাঁ। এবার দেখেন এই জায়গায় ক্যাটাগরি কই আছে, ক্যাটাগরি ক্যাটাগরি থাকে পিজা, পিজা সে মনে হয়। আর আমি একটু কলাম গুলো দেখি, পিজা প্রাইসে আছে, পিজা ক্যাটাগরিতে আছে, ঠিক আছে, এই যে এই জায়গায় পিজা ক্যাটাগরিতে আছে, দেখি। তাহলে আমি পিজা টাইপে যাই, যে দেখি পিজা টাইপে কেমন আছে। পিজা টাইপ, পিজা টাইপ না, টাইপস মনে হয়, টাইপস, হ্যাঁ। ওকে, এই যে ক্যাটাগরি আছে চিকেন ক্লাসিক, আপনি দেখবেন যে কোন ক্যাটাগরিতে সেল বেশি হয়, ঠিক আছে। তো আপনার সেলস এর ডেটাটা সবসময় কই থাকবে, আমি একটু দেখি। সেলস এর ডেটা আপনার সবসময় থাকবে অর্ডারস, হ্যাঁ, ফ্রম, আপনার থাকবে কি অর্ডার ডিটেলস, ঠিক আছে, সিলেক্ট এভরিথিং, অর্ডার ডিটেলস আছে, হ্যাঁ। এবার আপনি দেখবেন যে ভাই এই জায়গায় তো অর্ডার ডিটেলস আছে, যে এই পিজা আইডি এটা কিনছে, 1 নাম্বার অর্ডার আইডি একটা করে কিনছে, ঠিক আছে। আপনি দেখবেন যে কোন পিজা ক্যাটাগরি থেকে রেভিনিউ বেশি আছে, হ্যাভেন কিনছে, এই জায়গায় সব ইনফরমেশন আছে। তো আপনার দরকার কি? আপনার কিচ্ছু দরকার না, আপনার দরকার হলো এক্স্যাক্টলি কি ইনফরমেশন যদি পেয়েছেন, আপনার অর্ডার ডিটেলসটা দরকার। তো আপনি এই জায়গাতে পিজা আইডিটা নেবেন, জাস্ট পিজা আইডি আর কোয়ান্টিটি, কারণ কোয়ান্টিটির সাথে প্রাইস মাল্টিপ্লাই করব, ঠিক আছে। পিজা আইডি আর কোয়ান্টিটি নিলাম, আর বলবেন যে ভাই অর্ডার আইডিটা নিয়ে নেন, ঠিক আছে, তাহলে আমি সবই নেই। ওয়েট, অর্ডার আইডিটাও নিয়ে নিই, অর্ডার আইডি, ঠিক আছে, ওকে। এই যে এবার যাই, কি হলো, কোয়ান্টিটি বানান ভুল করছি, কোয়ান্টিটি, ওকে। এই যে আইসা বল, হ্যাঁ, অর্ডার আইডিও পেয়ে গেলাম। এখন বলবেন যে ভাই এই জায়গা তো প্রাইস নাই, আপনি কেমনে মাল্টিপ্লাই করবেন, এখন কি আমার প্রাইসটা আনা লাগবে, ঠিক আছে। তো পিজা আইডি হইলে হয়, যেহেতু এই জায়গায় সব অর্ডার আমার পিজা তো আছে। তো এবার আপনি কি করবেন, জয়েন দিবেন। তো জয়েন 4 ধরনের, ইনার আছে, লেফট আছে, রাইট আছে, ঠিক আছে, তোমার আছে, ফুল আউটার জয়েন আছে। তার গল্পটা বুঝেন কি থেকে কিতে নিয়ে যায়, ঠিক আছে। আপনার কাছে জাস্ট এই 4টা ফাইল থাকবে, এই যে 4টা ডেটাবেজ আছে। এবার আপনি দেখবেন ভাই লেফট জয়েন কেন দিছি, কারণ আমার একটা অর্ডারের মাল্টিপল ডিটেলস থাকতে পারে, মাল্টিপল পিজা মানে একটা পিজারে মাল্টিপল মানুষ কিনতে পারে। যেমন ধরেন আপনি পিজা বার্গে গেলেন, পিজা বার্গে যেমন মিট মেশিন তো 10 জন খাইতে পারে, এর জন্য 10 জনের ইনফরমেশন আমার চেয়ে ইম্পর্টেন্ট কি নাকি, হ্যাঁ। 10 জনের যেহেতু ইনফরমেশন ইম্পর্টেন্ট, জন্য আমি লেফট জয়েন দিচ্ছি যাতে ডিলেট না হয়। কিন্তু এই জায়গায় লেফট জয়েন রাইট জয়েন ম্যাটার করে না, কারণ সব টেবিলেই ডেটা আছে, এর জন্য আর কি। যেমন আপনি ধরেন
একটা পিজা হাওয়াইয়ান পিজা, ওর ইনফরমেশন নাই থাকতে পারে কিন্তু ও তো সেল হইছে, নাই আপনি কি রেভিনিউ বাদ দিবেন? একটা পিজা এন্ট্রি হয় নাই ধরেন ডেটাবেজে, বা ভুল এন্ট্রি হয়েছে, বাট ও তো সেল হয়েছে, আমি তো রেভিনিউ পাচ্ছি। তো এর জন্য লেফট জয়েন দিছি যাতে অর্ডার ডিটেলস এ আমি সব ইনফরমেশন পাই, এই জায়গায় যতগুলা কলাম ওগুলা যাতে আমার থাকে, ঠিক আছে? তো লেফট জয়েন আমার লাগবে কি, প্রাইসটা। ঠিক আছে, প্রাইস আছে কই ভাই, প্রাইসটা কই পাবো আমি? দেখেন আমার প্রাইস আছে, পিস আছে, ঠিক আছে, পিস আছে, এই যে পিস আছে, প্রাইস আছে। তো আমি প্রাইসটা নিয়ে আসবো, তো অর্ডার ডিটেলস একটা শর্টকাট নাম দিই ওডি, আর পিজাস এর নাম দিই পি। এখন দেখ যে দুইটা টেবিলের মধ্যে কমন টেবিল আইডি কি, এই জায়গাও পিজা আইডি আছে, আবার এই জায়গাও পিজা আইডি আছে। কই, এই যে পিজা আইডি, অর্ডার ডিটেলস কই, এই যে পিজা আইডি। তাহলে পিজা আইডি জয়েন হবে, ওডি ডট পিজা আইডি ইকুয়াল পি দিয়ে কি, ওই টেবিলে পি ডট পিজা আইডি। এটা মানে কি জানেন, দুইটা টেবিল জয়েন করছে। আপনি যদি এভরিথিং দিয়ে রান করেন, ধরেন এই দেখেন অর্ডার ডিটেলস আসছে, এই যে অর্ডার ডিটেলস, অর্ডার আইডি আসছে, এই যে অর্ডার আইডি, পিজা আইডি আসছে, পিজা আইডি, তা আমি এটা শর্ট করছি আর কি। এরপরে কোয়ান্টিটি আসছে, কোয়ান্টিটি, পিজা আইডি আছে, পিজা আইডি, পিজা টাইপ আইডি আছে, এই যে যেটা এইটা ইনফরমেশন আছে, নেম আছে, ক্যাটাগরি, এই যে সাইজ আছে, আর প্রাইস আছে, ঠিক আছে? তো আপনি দেখলেন যে ভাই ঠিক আছে, বুঝে গেলাম, পিজা আইডি আছে এটা। তো এবার আপনার তো সব ইনফরমেশন লাগবে না, আপনার লাগবে কি, লাগবে এই টেবিলের সব, মানে এই পিজা আইডিটা লাগবে কোন টেবিলের, অর্ডার ডিটেলস টেবিল। কারণ ও তো অর্ডার হয়েছে না। আর এই টেবিলে যদি এই আইডি দেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ এই টেবিলে এন্ট্রি আছে 10টা, ঠিক আছে ধরেন, তখন তো লাভ নেই, 10টা আসবে কিন্তু আপনার সেল হয়েছে বেশি। তাহলে ও ডট পিজা আইডি কমা, আপনার লাগবে কি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি আছে কই, এই টেবিলে আছে অর্ডার ডিটেলস এ কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি কমা, আর আছে কি আপনার, ওই টেবিলে লাগবে কি, পিজা, পিজাটা এই যে পিজা, এই যে এই টেবিলে লাগবে আপনার পিজা প্রাইসটা, এই যে প্রাইসটা। এবার দেখেন এই যে মিলে গেল, হাওয়াইয়ান পিজা একটা এরকম হয়েছে, ঠিক আছে? আপনারা ভাববেন না যে একটা সেল হয়েছে, যে মাঝে মাঝে দুইটাও সেল হয়, যে দুইটা, ঠিক আছে? এই দেখছেন, প্রাইসও দেওয়া আছে। এবার আপনি কি করবেন জানেন, গুণ করে দেন দুইটা, ঠিক আছে? যেমন গুণ করলে আমার কি আছে, মাল্টিপ্লিকেশন করবো, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করলে এটা এটা অ্যাজ রেভিনিউ, এই যে মাল্টিপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ধরেন আমি, আপনারা দেখতে চান যে আসলে মাল্টিপ্লাই কি আদৌ হয়েছে, আমি একটা কন্ডিশন দিয়ে একটা পিজা রাখি, ওয়ার একটু কষ্ট করে পিজা আইডি দিয়ে আসি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? পিজা এটা অর্ডার আইডি জাস্ট এমনি আনতেছি, ভয় পেন না, এটা দরকার নেই আমার। ওয়ার অর্ডার আইডি, একটু পরে এটা দেই, এই যে অর্ডার আইডি ধরেন আমি দেখবো হলো গিয়া 4-এর জন্য, হ্যাঁ, এর জন্য আমি জাস্ট আনলাম ওয়ার অর্ডার আইডি ইকুয়াল 4, মানে শুধু 4-এরটা দেখাবো, এই যে দেখছেন, এই যে শুধু এটা দেখাইছে। তো বললেন যে ভাই আমি আসলে দেখতে চাই আসলে এটা হয়েছে না, ঠিক আছে? দেখেন 1 × 16 × 50, ঠিক আছে, জমলো না, আমার দরকার যেটা কোয়ান্টিটি 2, হ্যাঁ, তাহলে আমি কোয়ান্টিটি 2 আছে এমন জিনিস নিয়ে আসি, কোয়ান্টিটি 2টা, তাইলে বুঝবো যে না আসলে ক্যালকুলেশন হয়েছে। কোয়ান্টিটি কলামই নাই আমার, কোয়ান্টিটি, এই যে ওডি কোয়ান্টিটি, ঠিক আছে, এই যে এটা দিয়ে আমি 2 যদি সার্চ দিই, এই যে দেন এইগুলা 2টা সেল হয়েছে, তাই আমি পাই গেলাম যে 17 নাম্বারটা আমার 2টা সেল হয়েছে, ঠিক আছে? তো আমি যাই অর্ডার আইডি, এবার নিলাম 17, যে 17 নাম্বারটা ও 2টা সেল হয়েছে, জাস্ট আপনার বোঝানোর জন্য করতেছি, এই যে, ঠিক আছে? ও 17টাতে আবার অনেকগুলো আছে, ঠিক আছে? তো আপনার এই যে এটা তো কাজ হইতেছে না, ওডি ডট দরকার কি, অর্ডার ডিটেলস এর, কারণ এটাতে ইউনিক, এই যে, ঠিক আছে? আপনার অর্ডার ডিটেলস সাইডে যেটা 49 ওইটা লাগবে আমার, আর কিচ্ছু লাগবে না। অর্ডার ডিটেল সাইডে 49, কারণ আমি দেখবো 2 দ্বারা গুণ করলে ডাবল হইতেছে কিনা, ঠিক আছে, শিওর হওয়ার জন্য। আমার অর্ডার আইডিও এখন আর লাগবে না, ও বাদ, ঠিক আছে? এই দেখেন 16, রেভিনিউ আর কোয়ান্টিটি 2, এবার আমি একটু গুণ করে দিই, 2 পাগলারে, যে মাঝখানে গুণ দিয়ে দিলাম,
এই দেখেন 16 × 32 হয়ে গেছে। 30টা ধরতে পারছেন? এই যে আবার দেখাই, 16 × 2, দেখেন এই যে 32। তো আপনার আর কোনো ইনফরমেশন লাগবে না, আমার পিজা আইডি পাইলাম। কারণ আমি ফিল্টারটা উঠাই দিই, ওয়ারও লাগবে না। এবার দেখাই যে সবগুলা পিজা আইডি আছে, অর্ডার যেগুলো সেল হয়েছে, রেভিনিউ আছে 13.25। ঠিক আছে। এবার আপনি দেখতে চান যে ভাই দশমিকের পর অনেক সংখ্যা ভাল লাগে না, আমি রাউন্ড করে নিই, দরকার নেই, রাউন্ড আমরা পরে করবো। এবার দিতে চান যে ভাই আমার এত কিছু লাগবে না, আমি দেখবো যে কোন ক্যাটাগরির পিজা সবচেয়ে বেশি সেল হয়েছে। ঠিক আছে। পিজাটা দরকার আমার, যে কোন ক্যাটাগরির পিজাটা আমার সবচেয়ে বেশি সেল হয়েছে। তো এই ক্যাটাগরিটা আমি পাবো কই? ঠিক আছে, আমি একটা ক্যাটাগরি খুঁজে, সিলেক্ট এভরিথিং ফ্রম পিজা টাইপ, দেখেন তো এই জায়গায় আছে নাকি। সিলেক্ট, ঠিক আছে, পিজা টাইপটা আছে নাকি। তারপর আপনি যে রান দেন, পিজা টাইপস না পিজা টাইপস, টাইপস, ওকে, পিজা টাইপস। এবার দেখেন যে এই জায়গা, হ্যাঁ এই যে ক্যাটাগরি তো আমার এই জায়গা আছে, তাহলে আমি এই জায়গা থেকে ক্যাটাগরিটা কাজে লাগাইতে পারি না? ক্যাটাগরিটা কাজে লাগাইতে পারি। তো আপনার লাগবে কি, আরেকটা জয়েন দিতে হবে, যে ভাই আমার তো ক্যাটাগরি লাগবে, আর নাহলে হইতেছে না। ঠিক আছে। বা আপনি দেখতে চান যে কোন সাইজের পিজা বেশি সেল হয়েছে, ঠিক আছে, আপনার জয়েন্টটা দিয়ে আমরা যদি দেখি পিজার সাইজটা। আমি তাও দেখাই, ধরেন আপনার এই জায়গা শেষ, আপনি এবার জয়েন দিবেন, আরেকটা জয়েন দেন, লেফট জয়েন পিজা টাইপ। ঠিক আছে, লেফট জয়েন পিজা টাইপস, এটা লিখলেন পিটি শর্টকাট। অন, দুইটার মধ্যে কমন কি? এই যে এই পিজা টাইপস আর পিজার মধ্যে এই যে কমন কি, অর্ডার ডিটেলস আর পিজা টাইপস এর মধ্যে কমন কি, একটু দেখি তো, বাইর করি তো। বা এই পিজা আইডি, এটা কি আছে পিজা টাইপসে? পিজা টাইপ আইডি আছে। আবার পিজা টাইপ আইডি আর কই আছে দেখেন তো, পিজা টাইপ আইডি পিজা আছে নাকি? এই যে এই জায়গা তো পিজা তো না, এই যে পিজা টাইপ আইডি আছে। তো মিলেই তো গেল, আমার পিটি ডট পিজা টাইপ আইডি, আবার জয়েন দিয়ে দিই, টাইপ আইডি ইকুয়াল, আমার এই যে তিনটা টেবিল আমার জয়েন দিয়ে দিছি অলরেডি, পিজার টাইপ আইডি পেয়ে গেলাম। আর এটা আছে কোডে, পিজাতে একটা আছে, সেম জিনিস। ওকে, এবার আপনার এই যে জয়েন দেওয়া শেষ, এবার আপনি পাওয়ারটা পাইলেন। এখান থেকে আপনার ক্যাটাগরিটা নেওয়া লাগবে। ঠিক আছে, আপনি ক্যাটাগরিটা দিবেন, এই যে এখান থেকে পিটি ডট ক্যাটেগরি। ঠিক আছে, কই ভুল হয়েছে, ফ্রম, আচ্ছা এই যে কমা দিয়ে দিস, এই যে ক্যাটাগরিও পাইয়া গেলেন আপনি। ঠিক আছে, এই যে ব্যাগি হাবি জাবি ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি আছে। এবার আপনি দেখতে চান ভাই আমার কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সেল হয়েছে। ঠিক আছে, তারপর একটু দেখবো যে কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সেল হয়েছে। তো এটা আপনার পিজার আইডির কোনো দরকার নেই, কারণ আমরা জয়েন দিয়ে এনেছি। ঠিক আছে, ক্যাটাগরি দরকার আর কোয়ান্টিটি দরকার। তো দেন ক্যাটাগরি ক্লাসিক 13.25, ক্লাসিক 16। ঠিক আছে, হ্যাঁ আসছে আপনার কাছে, দাঁড়ান, আমি একটু এটা দিয়ে আসি। ওকে, লেফট জয়েন দিছি, কোনো কিছু হারানোর সম্ভাবনা নাই। তো এবার আপনি এটা গ্রুপ বাই করেন। ঠিক আছে, গ্রুপ বাই দেখবেন যে কোন গ্রুপে সেল আমার বেশি। গ্রুপ বাই ক্যাটাগরি, মানে একে আছে। ঠিক আছে, ক্যাটাগরি বা এটা লেখা দিলে হয়, হ্যাঁ আপনার ইচ্ছা। আর গ্রুপ বাই করলে কি করতে হবে, এটা তো দেখতে হবে, এটা যোগফল না, কত সেল হয়েছে সবগুলা সাম লাগবে আমার, অ্যাগ্রিগেট করতে হবে। দেখেন তো, এই দেখেন কি সুন্দর, ক্লাসিক, ভেগি, সুপ্রিম, চিকেন। এই জায়গা ভাই এত নাম্বার আমার ভালো লাগে না, আমি দশমিকের পর এক ডিজিট নিব, বা নিবই না, যেহেতু এত টাকা আমার ম্যাটার করে না। আমি এটার দশমিকের পর দিব 1 টাকা, $1, মানে এক না, এত লাগবে না, যেহেতু সেল বেশি, আমি জিরো, আমি নিবই না। পাই গেলেন, এই যে আস্তে আস্তে কিন্তু ডেটা ক্লিন হচ্ছে আমার। ঠিক আছে, তারপর দেখেন যে ভাই যাক ক্লিন তো হইলো, এবার তাহলে আমি একটু দেখি যে র্যাঙ্ক করি। ঠিক আছে, এবার আমি চাইলে এখন এইটা নিয়ে এই যে এই সেম জিনিস, এই যে আমি অলরেডি অটোমেট করে ফেলছি, এই ধরেন এই জায়গায় যদি আমি ফালাই দিই, Ctrl+Shift+V, ঠিক আছে, এই যে অলরেডি আইসা পড়ছে, ডিলেট, এটা জাস্ট রেঞ্জটা কি
সুপ্রিম ডিভাইড করে দিলে এটা ধইরা টাইপ টাইপ রেভিনিউ অর্ডার অর্ডার দিব না রেভিনিউ, আমি তো রেভিনিউ নিয়ে আসছি। ঠিক আছে, এটা আপনি করলেন এই এটা পাওয়ার বিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। চার্ট দিলাম, চার্ট সবচেয়ে বেশি সেল হয় কি ক্লাসিকে, তারপরে সুপ্রিম, তারপর চিকেন, তারপর ভেগি। তাহলে আমি কি করব, ভেগির সাপ্লাইটা কি করব, ভেগির হয়তো সার্ভে করবো যে ভেগিতে কেন হয় না, সমস্যা আছে, কি সমস্যা আছে, এটা আমার একটু রুট কজ করতে হবে যে ভাই এই এই সমস্যা আছে। ঠিক আছে, তাহলে আমি বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আমি রুট কজ করে দেখতেছি। সবার থেকে সার্ভে নিয়ে জানলাম যে আমার ভেগিতে এই ভেগি যেটা, এটা ঝাল আমার কম হয় এর জন্য সেল কম হয়, আর এটা একটু স্পাইসি এর জন্য সেল বেশি হয়। তারপর যদি দেখি যে না সেল কমে যাচ্ছে, তাহলে ওট ক্যাটাগরি বাদ দিয়ে আমি এটা সাপ্লাই বেশি দিব। ঠিক আছে, আমি বলবো যে ভাই টপ দেখান, র্যাঙ্ক করেন যে 1 2 3 টপ 3 টপ 4, তখন আপনি কি করবেন, ঠিক আছে, তখন আপনি একটা ফাংশন আনতে পারেন এরকম। ঠিক আছে, তো এই যেহেতু আমি অলরেডি এটা করে ফেলছি, আমার দরকার নেই, এটা আমার লাস্ট আর কি। আপনি এটারে যেহেতু এটার উপর আর কাজ করবো না, এটা সিটি বানান উইথ সিপিই এস। ঠিক আছে, এই আমার প্যাকেট করা শেষ এটারে। ঠিক আছে, এখন যদি আমি প্যাকেটটা দেখতে চাই, সিলেক্ট এভরিথিং ফ্রম সিটি। ঠিক আছে, এই যে আইসা বসছে। হ্যাঁ, এবার আমি কি করবো এখানে, ভাই এটার আমি কমা র্যাঙ্ক করব। ঠিক আছে, র্যাঙ্ক, র্যাঙ্ক না রো নাম্বার একটা দিলে এসে রো নাম্বার করি বা র্যাঙ্ক করি, র্যাঙ্ক, এটা উইন্ডো ফাংশন বলে। দিলেন ফাংশনে ওভার, ঠিক আছে, র্যাঙ্ক ওভার করবেন, র্যাঙ্কটা করার ওয়েটা হইলো গিয়া ওভার, তারপর আপনি দিবেন যে ভাই অর্ডার বাই বড় থেকে ছোট সাজাও রেভিনিউ আকার। হ্যাঁ, রেভিনিউ ডিসেন্ডিং বড় থেকে ছোট, তাহলে এক ওরে সিলেক্ট করবে। ঠিক আছে, অ্যাজ র্যাঙ্ক। ঠিক আছে, কি হলো, র্যাঙ্কস। ওকে, এবার বলেছে 1 2 3। ঠিক আছে, 1 2 3 তো হয়ে গেল র্যাঙ্কস। 1 2 3 টপ কে ক্লাসিক, সবচেয়ে কম হয়েছে ব্যাগি। বলবে ভাই টপ 3 পিজা দেখতে চাই, তাহলে ওয়ার, আবার এই যে দেখেন এটা তো কাজ করে ফেলছি, তাও দেখি কাজ হয়নি, যে টপ 3, 3 বড় অথবা ছোট, এই যে কাজ হলো। তো যেহেতু এই যে আমি অলরেডি করে ফেলছি, তাহলে কি আরেকটা সিটি বানাবো, দরকার নাই। আমি এখানে যে একটা সাব কুইরি বানাই, সিলেক্ট এভরিথিং ফ্রম, এই যে হ্যাঁ, এই যে আমি এটা প্যাকেট করে দিলাম। আবার আমি যদি একটু সাজাই সুন্দর মতো, ঠিক আছে, এই যে সিলেক্ট এই ফ্রম কি, এই জায়গাতে একটা টেবিল হয়ে গেল। ঠিক আছে, আবার একটু পর দেখা কাজ করতেছে কিভাবে, র্যাঙ্ক ফ্রম সিটি, একটা এলিয়াস দিতে হয় এক্স ওয়াই, আর র্যাঙ্কসটা যেটা, এটা হবে লেখা 3-এর ছোট বা সমান। এই যে 1 2 3 4 নাম্বারটা সমান, এই যে টপ 3 পিজা। ঠিক আছে, এই কাজ করতেছে কিভাবে, প্রথমে আমার এই ফাংশনটা ইনার মোস্ট ফাংশন কাজ হতেছে, এভরিথিং ফ্রম সিটি, সিটির কাছে গেল, এই যে আমার সিটি, এই সিটি ঢুকলো, ঢুকার পরে ক্যালকুলেশন করে দিল, পরে ও একটা আউটপুট নিয়ে আসলো, এই আউটপুটটা। ঠিক আছে, আমি রান দিই, এই যে আউটপুটটা নিয়ে আসলো, নিয়ে আসার পর দেখলো 4, এবার আপনি দিলেন র্যাঙ্ক করে যে 3-এর চেয়ে ছোট আর বড় দেখান, তাহলে আপনার হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আমাদের এসকিউএল এর সেশন। আমি মোটামুটি জয়েন, তারপরে উইন্ডো ফাংশন, গ্রুপ বাই, অর্ডার বাই, তারপরে টপ কয়টা ফাংশন লিমিট, এগুলো সবই দেখাইছি। আপনাদের যদি আর কোনো কিছু দেখতে বাকি থাকে, আপনারা চ্যাট বক্সে কমেন্ট করতে পারেন যে ভাই এই ফাংশনটা দেখান, এইভাবে দেখান, তাহলে আমি দেখি বা বুঝাই দিব। আচ্ছা, র্যাঙ্ক ভার্সেস ডেন্স র্যাঙ্ক। আচ্ছা, র্যাঙ্কের কাজ কি, আচ্ছা দেখেন র্যাঙ্ক হলো গিয়ে ধরেন আপনার একটা জিনিস সেম আছে, সিমিলার আছে, তখন কি হয়, এক, ধরেন আপনার এক জায়গায় সেল হয় 10, আর এক জায়গায় সেল হয় 20, এক জায়গায় সেল হয় 30, তাহলে আপনার র্যাঙ্কটা হবে কি জানেন, 10 20 30 আকারে। তো যদি সিমিলার পাওয়া যায় তখন ও স্কিপ করে। ঠিক আছে, তখনই সমস্যাটা হয় যে তখন ওই স্কিপ করে 1 2 আকারে দেয় না। ঠিক আছে, আর আমি আপনার জিনিস দেখেন, আমি আপনার ভালো একটা কোয়েশ্চেন করছেন, র্যাঙ্ক ভার্সেস ডেন্স র্যাঙ্ক। ধরেন ওর আইডি আছে 1 10,
এরপরে আইডি ধরেন 20, এরপর আইডি ধরেন 30। ঠিক আছে? আর ওর স্যালারি, ঠিক আছে, ওর স্যালারি ধরেন 1200, ওর ধরেন 1200, ওর ধরেন এই 1100। ঠিক আছে? হ্যাঁ, এখন এই জায়গায় তিনটা জিনিস, একটা হলো রো নাম্বার ইউজ করতে পারেন। আমি সবসময় রো নাম্বার ইউজ করি, কারণ রো নাম্বার সেভ। এরপরে আছে ইউজ করতে পারেন র্যাঙ্ক, ইউজ করতে পারেন ডেন্স র্যাঙ্ক। ঠিক আছে? ডেন্স র্যাঙ্ক। আচ্ছা, আমরা নাম দেই। কারণ ওর নাম সজীব, ওর নাম রহিম, ওর নাম পরি। তো রো নাম্বার কি, যে সিম্পল রো নাম্বার, যেহেতু আমি ছোট থেকে বড় থেকে ছোট দিব 1 2 3। ঠিক আছে? এমনি রো নাম্বার আগাবে ও, এটা এই জিনিসটা কনসিডার করে না। ঠিক আছে? র্যাঙ্ক জিনিসটা কি, এটার মধ্যে সবচেয়ে বড় কে, এটার মধ্যে সবচেয়ে বড় কে, ও না? তাহলে ওরে দিল 1। তারপরে দেখেন ও সেম, ওরে দিল 1। ঠিক আছে? এরপরে আপনার কত হবে বলেন তো? 1 1, ওর 2 হওয়ার কথা না, কিন্তু র্যাঙ্ক এটা 2 দেয় না, র্যাঙ্ক এটা দিবে 3। কারণ ও 1 2 3 নাম্বারে আছে। আর ডেন্স র্যাঙ্ক জিনিসটা এরকম, যেহেতু 1 1 আছে, এর পরে দিবে 2। ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? ডেন্স র্যাঙ্ক কি করে, গ্যাপটা মেনটেন করে না, কিন্তু ও গ্যাপটা মেনটেন করে। যে একবার 1 আছে, তো 2 এর পজিশনে যাবে, কিন্তু র্যাঙ্ক 1, কিন্তু ও 2 নাম্বার পার্সন না। ঠিক আছে? ও পার্সন হলো 2 নাম্বার, বাট ওর র্যাঙ্ক 1 3। তো এই ক্ষেত্রে র্যাঙ্কটা রিফ্লেক্ট করে। কিন্তু ডেন্স র্যাঙ্ক ইউজ করলে কি, ও ফার্স্টে আছে, ও সেকেন্ডে আছে। ঠিক আছে? এইটা ও বলছে মানুষ 3 জন, তো তাহলে ও একক একক, সেকেন্ড কেউ নাই, যে আছে ও থার্ড আছে। আর ডেন্স র্যাঙ্ক কি 1 1 2 কনসিডার করে। বুঝতে পারছেন ভাই? ওকে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন সিটি ভিউ। আচ্ছা, সিটি আর ভিউ এর মধ্যে একটা ভিউ হলো গিয়ে যা, সিটি হলো তা। ভিউ কি করে, আপনার যখন মনে করেন আপনি ডেটা ইঞ্জিনিয়ার হবেন, ঠিক আছে, তখন আপনি বলবেন যে আমি, আমার কাছে টেবিল সবগুলো আছে, আমি ওরে শুধু অর্ডার আর ডেটার অ্যাক্সেস দিব, টাইম এক্সেস। তখন আপনি ভিউ মানে সেভ করে রাখতে পারেন। আর এই ভিউ মানে আপনি পাওয়ার বিআই টান দিতে পারেন, সিটিও টান দিতে কোনো সমস্যা নেই। কিন্তু সিটি জিনিসটা কি, আপনি কাস্টমাইজ করে 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 বানাইলেন, এরপরে কাজ করবেন। ঠিক আছে? সোজা কথা, ভিউ হলো সিকিউরিটি পারপোজ ইউজ করা যায়, আপনার কলাম হাইড করতেছে ইউজ করা যায়। আর সিটি তো আপনি বলে দিতেছে ইনার মোস্ট কলামে এইটা আছে। এই হলো ভিউ আর সিটির মধ্যে ওটার তুলনামূলক ডিফারেন্স আর কি। এটার কোনো কোয়েশ্চেন? ভাইয়া, আমি আনমিউট করার পারমিশন হ্যাঁ দিচ্ছি। ইফ এনিবডি ওয়ান্টস টু আস্ক কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, আচ্ছা, আপনার কোয়েশ্চেন করতে মাইক খুলে। ভাইয়া, হ্যাভিং এবং গ্রুপ বাই এর মধ্যে কি ওকে, সম্পর্ক? ভালো কোয়েশ্চেন। হ্যাঁ, এটা কমন কোয়েশ্চেন। এই দেখেন, হ্যাভিং এর আমি একটু কুইরিতেই দেখাই দিই। এই জায়গায় ধরেন আমার এই যে কুইরিটা, গ্রুপ বাই কই করছে, এই যে গ্রুপ বাই ওয়ান। হ্যাঁ, তো এই যে গ্রুপ বাই ওয়ান আমি যেটা নাম দিই, দেখেন টাইম মর্নিং আফটারনুন ইভিনিং। কারণ আপনি বলেন ভাই আমি এত কিছু দেখবো না, আমি দেখবো হলো গিয়ে শুধু ইভিনিং এরটা। ঠিক আছে? হ্যাঁ, দাঁড়ান, এই আরে না, গ্রুপ বাই এর চেয়ে ভালো একটা এক্সাম্পল আমি পাবো এই জায়গায়। আমি তো 2টা গ্রুপ বাই করছি, এই যে এই, ভাই আমার পিজা, এটা সেকেন্ড মান্থ দিছি, এটা ওয়ার টাকাটা দিই। ওকে। ঠিক আছে? এই যে মান্থ 7 আসলো, বলবেন যে ভাই আমি মান্থ দেখতে চাই, জানুয়ারি মাসে কত সেল হয়েছে। আপনি এটা ওয়্যার কন্ডিশনে দিতে চান, কিন্তু আপনি তো অলরেডি গ্রুপ করে ফেলছেন। ঠিক আছে? তো এই গ্রুপের পরে আমরা হ্যাভিং কন্ডিশনটা ইউজ করি। ঠিক আছে? হ্যাভিং মান্থ ইকুয়াল, ঠিক আছে, ধরে টু টু দিলাম। ঠিক আছে? ফেব্রুয়ারি মাসেটা দিবে। কিন্তু আপনি যদি ওয়্যার ইউজ করতে, তাহলে বলে ওয়্যারের মধ্যে তফাৎ কি? তাহলে আপনার অবশ্যই এর আগে ইউজ করতে হইতো। কিন্তু এবার দেখেন ওয়্যারে আপনি যদি মান্থ ইকুয়াল 2 দেন, ঠিক আছে, আর এটা যদি মানে কমেন্ট আউট করি, দেখবেন আপনার কাজ করতেছে না। কারণ কোনো মান্থ নামে কোনো কলাম নাই, তখন আপনার এই পুরাটা দিতে হবে, তারপরে 2 লিখতে হবে। ঠিক আছে? ডিফারেন্সটা হইলো, আপনি যখন একটা গ্রুপ বাই করে ফেলছেন, তখন আপনি যদি এলিয়াস দিয়ে এটা এক্সেস করতে চান, বা ওই গ্রুপ বাই এর উপরে কন্ডিশন ফালাতে চান, তাহলে আপনার 2 এই জায়গায় দিতে হবে, মানে হ্যাভিং ইউজ করতে হবে। আর আপনি যদি চান যে আমি গ্রুপ বাই এর আগে কন্ডিশন করে নিয়ে আসবো, তখন 2। যেমন আপনি যদি ইন দেন, ইন 2 নাম্বার মান দেখবো,
3 নাম্বার মান দেখবো, 4 নাম্বার মান দেখবো। তখন কি করছে জানেন, এইটা পরে এক্সিকিউট হয়েছে। আগেও মানটারে নিয়ে আসছে, পরে কাজ হয়েছে। আর এই গ্রুপ বাই করার পরে দেখেন, এই যে আপনি যদি জায়গায় বাদ লেখেন, তাহলে বাদটা পায় নাই। কারণ কি জানেন, আমার কোডটা এখন এক্সিকিউট হয় নাই। এই যে বোঝা আননোন কলাম বাদ। কিন্তু আপনি যখন এই জায়গায় গ্রুপ বাইটা ইউজ করতেছেন, হ্যাবিটটা গ্রুপ বাই ইউজ করা মানে ওই এই এক্সেসটা পেয়ে গেছে মানতেন, তখন আপনি গ্রুপ বাই করা ডেটার উপরে ফিল্টার করতেছেন হ্যাবিট দিয়ে। ঠিক আছে, এই আর কোনো ডিফারেন্স নাই। থ্যাংক ইউ ভাইয়া। বুঝছেন ভাই? ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন ছিল, ডিফারেন্স বিটুইন সিটি এন্ড ভিউ। হ্যাঁ, ওইটা অ্যান্সার দিয়ে দিছি আপু। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ভাইয়া একটা ডিফারেন্ট কোশ্চেন করবো। হ্যাঁ, শিওর। আহ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সম্পর্কে জানতে চাচ্ছি আর কি, একটু আচ্ছা, ডাটা অ্যানালিসিস ওটার কাজটা হ্যাঁ হ্যাঁ। কি। আচ্ছা, আর একটা, আর হলো পাইথন, ঠিক আছে, দুইটাই জি। মোটামুটি এই আর কি কম্পিট করতেছে। তো আর হলো কি আপনার রিসার্চের বেশি আর কি, টেবিল টেবিল বানাতে কাজে লাগে রিসার্চের ব্যাপারে, আর সাইডে দিয়ে ভিজুয়ালাইজ করা যায়। বাট ল্যাঙ্গুয়েজটা একটু ব্যাকডেটেড, হ্যাঁ। তো এই জন্য পাইথন আবার এদিক দিয়ে আগাই গেছে। তো এই আর কি, ধরেন যে এখন পাইথন আর যে কোনো একটা শিখলেও হয়, আবার দুইটাও শিখতে পারেন। যে সবচেয়ে বেশি লাইব্রেরিজ ফাংশনস আরে বেশি পাইথনে বেশি। ঠিক আছে, এই আর কি, এর জন্য আর কি পাইথন বেশি প্রেফার করি। বাট আমাদের যে কোর্সটা, যে পাইথনও শেখানো হয় আর আমার রিসার্চের কাজে লাগে মাঝে মাঝে, এর জন্য আরো শেখানো হয়। কিন্তু পাইথন বেশি ফোকাস করা হয়। একজন কোশ্চেন করছে যে মাল্টিপল জয়েন্টের ক্ষেত্রে কিভাবে কাজ করে, জয়েন্টের সিকোয়েন্সে কিভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, এই যে মাল্টিপল জয়েন্ট আমি যখন দিছি 3টা জয়েন্ট, দেখেন আমি একটু এটা ফরম্যাট করি, ওয়েট। ওকে, এই যে একটা টেবিল, অর্ডার ডিটেলস, ঠিক আছে, ট্যাব, লেফট জয়েন্ট পিজা। এই যে আরেকটা টেবিল, অন, লেফট জয়েন্ট পিজা। দেখেন, এই অর্ডার ডিটেলস এর সাথে আমি এই যে পিজা টেবিল জয়েন দিছি, তাহলে অর্ডার টেবিল আর পিজা অলরেডি একসাথে হয়ে গেছে। এবার আপনি এই পিজার সাথে জয়েন দিলেন পিজা টাইপ। দেখেন পিজা টাইপের সাথে পিজা জয়েন দিছে, এই যে পি। ঠিক আছে, তাহলে আপনি অর্ডার ডিটেলসও পাইলেন, পিজাও পাইলেন, পিজা টাইপ একসাথে পেয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে আমরা ক্যাটাগরিটা বের করছি। এই যে ক্লাসিক সবচেয়ে বেশি চলে, সুপ্রিম একটু কম চলে। ঠিক আছে, বুঝছেন? সুমাইয়া তাসনিম তো আমার ব্যাচে বল। জি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? ভাইয়া চ্যাট বক্সে দুইটা আচ্ছা, কোয়েশ্চেন এসেছে। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন পাওয়ার বিআই। আচ্ছা, পাওয়ার বিআই একটা ডেটা ভিজুয়ালাইজেশন টুল। হ্যাঁ, তো আপনি পাওয়ার বিআই দিয়ে ডেটা ভিজুয়ালাইজ করতে পারতেছেন। আর আমাদের আমাদের যে কোর্সটা আছে, ওই কোর্সে পাওয়ার বিআই 2 মাস যাবত শেখানো, অনেক ভালো মতো শেখানো, অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। আমি নিজেও পাওয়ার বিআই দিয়ে কাজ করি। তো আপনি যে পাওয়ার বিআই কাজটা করবেন, আপনার ডেটাটা তো আনা লাগবে। আপনি ডেটাটা কই পাবেন? আপনার কোম্পানি ওইটা তো একটা ডেটাবেজ স্টোর আছে, ওইখান থেকে তো আপনার কুইরি করতে হবে। ওই কুইরি করে ডেটা সেটটা নামায় তারপরে পাওয়ার বিআই আনতে হবে, বা গুগল শিটের সাথে কানেক্ট করতে হবে, বিগকোয়েরির সাথে কানেক্ট করতে হবে। তো আপনি যদি এসকিউএল এ না জানেন, তাহলে আপনি ওই পাওয়ার বিআই এর জন্য লাভটা কি, যদি আপনি ডেটাই না আনেন। আমি এই ডেটাটা ডাউনলোড করলে, যে এক্সপোর্ট করলে, এরপর আমি এটা পাওয়ার বিআই নিয়ে যে এই যে এক্সপোর্ট হয়ে গেলে ওইটার উপর কাজ করব। তো পাওয়ার বিআই হলো আপনি রিপোর্টিং এর কাজে লাগে, আর এসকিউএল লাগে ডেটা এক্সট্রাক্ট করতে কাজে লাগে। কারণ আপনার বস যখন আপনার বলবে যে দেখো তো মহিদুল, তুমি আমার দেখো তো কালকে কত সেল হয়েছে, জাস্ট নাম্বারটা জানতে চাই, মানে বলবে যে ভাই কালকে আমার 2 লাখ টাকা সেল হয়েছে। তো আপনি কি ওটা পাওয়ার বিয়ে দেখাবেন? আর আপনি পাওয়ার বিয়ে কিভাবে দেখাবেন? আপনি তো ডেটাবেজে ডেটা, তাহলে আপনি লিখবেন সিলেক্ট রেভিনিউ ফ্রম ডেট এত থেকে এত, এর মধ্যে বলে দিবেন যে ডেট ইকুয়াল এত কত সাল। এই হলো পাওয়ার বিআই আর এসকিউএল এর মধ্যে অ্যাপ্রোচ। বুঝতে পারছেন ভাই, মহিদুল ভাই? এইটাই আর কি মেইন অ্যাপ্রোচ। নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া আমাদের এখানে যে আপনি ডাটা ক্লিন করছেন এবং প্রসেস করে একটা স্টোরিতে নিয়ে গেছেন, ওটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারাও করা যাবে সেম ভাবে? হ্যাঁ, পাইথন দিয়ে করা যাবে, বাট আপনার তো এত টাইম নেই হাতে। আপনি তো ডেটাবেস থেকে, আর আপনি যে এত ডেটাবেসে টান দিবেন, 10 লাখ 20 লাখ ডেটা, ঠিক আছে, ধরেন অনেক ডেটা পড়ে, তো ধরেন 1 লাখ ডেটা টান দিবেন, আপনি যেটা এক্সেলে ফালাবেন, ওই এক্সেল আপনি ওপেনই করতে পারবেন না।
তো এর জন্য ডেটাবেস থেকে ডেটা কেটে কেটে ভালো মতো একটা নিয়ে এসে পরে ভিজুয়ালাইজ করতে হয়। এরপরে এই যে আমি চার্ট বানাইলাম না, এই যে এই চার্টটা যে বানাইলাম ক্লাসিক, এরপরে আপনি ভিজুয়ালাইজেশনে যাবেন, রিপোর্টিং এ যাবেন, কিন্তু আপনার তো ডেটাবেস থেকে ডেটা আনতে হবে। আপনি যদি বলি যে একটা ডেটা অ্যানালাইসিস এর, যদি ডেটা অ্যানালিস্ট হওয়ার ইচ্ছা থাকে, আমি যদি বলি তাহলে আপনার একটা ডেটা অ্যানালাইসিস এর ডেটা ক্লিনিং এ সবচেয়ে বেশি বাড়ছে, বাট যদি আমি বলি যে ট্রুথের ক্ষেত্রে আপনার কুইরি করা লাগে 60%। ঠিক আছে, যদি আপনি হার্ড কোর যদি বিআই অ্যানালিস্ট হন তাহলে আবার পাওয়ার বিআই 60%। পাওয়ার বি মানে রিপোর্টিং পাওয়ার বিআই বা টেবলা এগুলো পাওয়ার বিআই ধরি, এগুলো লাগে 30%। ঠিক আছে, আর ডোমেইন নলেজ লাগে 10%। ডোমেইন নলেজ লাগে 10%। ঠিক আছে, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে একটু, আর বিআই অ্যানালিস্ট হলে এটা লাগে 30%, এটা লাগে 60%। বাট আপনার এটা লাগবে, এসকিউএল এসকিউএল মাস্ট। না ভাই, পাওয়ার বিআই আর এসকিউএল আগে, পাওয়ার বিআই শেষ করে তারপর এসকিউএল শুরু করি। কারণ কি, পাওয়ার বিআই জানলে আপনি ডেটা রিপোর্টিং এ কাজে লাগে। কারণ আপনি তো যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনার তো লাগবে, এই ডেটা সেট দেওয়া লাগবে। কারণ আপনার তো ডেটাবেজের অ্যাক্সেস নাও দিতে পারে, তখন আপনি কি করবেন, যে বলবেন যে ভাই আমার এই ডেটা সেটটা আমার দেন, আমার একটা গুগল শিট দেন, আমার একটা এক্সেল ফাইল দেন, তারপর আপনি ওইটা পাওয়ার বিআই ভিজুয়ালাইজ করবেন। এরপর যদি বলেন যে না, আপনার ডেটাবেজের অ্যাক্সেস দিচ্ছে, আপনি ডেটা লাইভ ডেটা দেখতেছেন, একটা সময় সমস্যা নেই। হ্যাঁ ভাই, বুঝি নাই। ক্লিয়ারলি কথাগুলো শোনা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তো আপনার ইন্টারনেট স্লো, বা আমি আবার ভালো মতো বলছি। ধরেন আপনার যদি অফিসে যান, অফিসে গেলে তো আপনার ডেটাবেজে অ্যাক্সেস নাও দিতে পারে, তখন আপনার কি করতে হবে, এক্সেল ফাইল দিবে, তখন পাওয়ার বিআই তে করবেন। কিন্তু আপনার যখন ডেটাবেজের অ্যাক্সেস দিবে বা আপনি সিরিয়াল লেভেলে যাবেন, তখন কি করবেন, আপনার তো নিজের কুইরি করে এক্সেল দিতে হবে। আপনি কি কারোর জন্য ওয়েট করবেন যে ওই লোক এসকিউএল দিয়ে কুইরি করে আমার ডেটা সেট দিবে? এটা সম্ভব না। যেমন আমার অফিসে আমার প্রথমে নিজের ডেটা বানাইতে হয়, ডেটা নামাইতে হয় কুইরি করে, পরে ওইটা যদি আমি সিইও দেখাই তাহলে আমি ভিজুয়ালাইজ করে দেখাইতে হয়, এই আর কি। জব মার্কেট কেমন? হ্যাঁ, জব মার্কেট অনেক ভালো, আগে থেকে অনেক বেটার হয়েছে। যেমন আমি গত মাসেই দেখলাম যে নভেম্বর মাসে মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলাদেশে যেগুলো আছে, অপটিমাইজলি, তারপরে উইপ্রো, ঠিক আছে, ওয়াটারম্যান থমসন, এগুলা সবাই ডেটা অ্যানালিস্ট হায়ার করতেছে। আর বড় বড় কোম্পানি দারাজ, ফুডপান্ডা, পাঠাও, ওরাও হায়ার করতেছে আর কি। তো জব মার্কেট ভালোই, আরো বাড়তেছে, দিন দিন আরো বাড়বে, কারণ ডেটার চাহিদা যত বাড়বে জব মার্কেট তত বাড়বে। এখন আপনাদের অপরচুনিটি বেশি, কারণ এখন কম্পিটিশন একটু কম। নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। আহ, হুম। আমি একটু বলতে চাচ্ছি সবাইকে, আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে আপনারা যদি আজকের ওয়েবিনারের ভিডিও চান তাহলে একটা ফর্ম দিয়ে দিয়েছি আমি এই চ্যাট বক্সে, কাইন্ডলি ওটা ফিল আপ করবেন। এন্ড সেকেন্ডলি আপনাদের এই যে কোর্স আছে ডাটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই, এটার ডিটেলসও আমি হচ্ছে আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, কাইন্ডলি আমাদের ওয়েবসাইট ঘুরে আসবেন। এখন কাইন্ডলি প্লিজ আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো ভাইয়াকে করুন। ভাইয়া দেখিয়ে দিচ্ছে ওয়েবসাইটে। ওকে, আচ্ছা, এবার আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা ডিরেক্ট আমাদের কোর্সে যাই। আমাদের কোর্সটা ডিসেম্বরে জানুয়ারির 3 তারিখ থেকে শুরু হবে। আপনি যদি বলতে চাই বাংলাদেশের সবচাইতে ইন ডিটেলস আউটলাইন, এই কোর্সটাই অফার করতেছে। আমাদের কোর্সটা ওইভাবে ডিজাইন করা, 5টা সেকশনে ভাগ করা। এক্সেল, আমরা এক্সেল এর বেসিক থেকে অ্যাডভান্স কভার করি, পাওয়ার বিআই, তারপরে এসকিউএল, এরপরে পাইথন, এরপর যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা রিসার্চ পেপারে কাজের জন্য আর এর উপর সেশন থাকে। আমাদের ক্লাসে 150+ প্রি রেকর্ডেড ভিডিও থাকে, প্রি রেকর্ডেড ভিডিও থেকে লাইভ ক্লাস থেকে 40টা। আর আমি লাইভ ক্লাস নেয় সাব্বির হোসেন রসিবে, উনি একটা জার্মান রিটেল কোম্পানিতে চাকরি করতেছে। আর আমি সজীব খান, আমি আমি কনসেপচুয়াল ক্লাস নেই সপ্তাহে একটা। আর সপ্তাহে 5 দিন আমাদের সাপোর্ট সেশন থাকে 2 বেলা করে, এটা রাত 8টা থেকে আর একটা রাত 11টা থেকে। যদি আপনি কোনো কিছু প্রবলেম ফেস করেন তাহলে আমাদের সাপোর্ট সেশনে ডেইলি এসে আপনার প্রবলেম ফেস করতে পারেন, আমি ওখানে থাকি, তো আমি সলভ করি। আমাদের 2টা ব্যাচ সাকসেসফুলি হয়েছে, এর মধ্যে অলরেডি আহ একটু
আমাদের অলরেডি দুইটা সাকসেসফুল ব্যাচ হয়েছে, যেমন আমাদের ব্যাচে যদি বলি, অনেকে ভালো জায়গায় কাজ করতেছে, একজন ব্র্যাকে কাজ করতেছে, একজন পাঠাওতে আছে, একজন এইসে আছে, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, এরকম অনেক ভালো ভালো না জায়গায়, একজন থেরাপি আছে, ঠিক আছে। এরপরে কি জানি বলে এটা, ওই রেনেটা আছে যে ম্যাক্স 420, ওই জায়গায় ফার্মাসিউটিক্যাল ডেটা অ্যানালাইসিস করে, এরকম আছে। তো অনেকেই ভালো করতেছে, অনেকেই কাজ করতেছে। তো এটাই বলবো যে বাংলাদেশের ইন ডিটেলস আউটলাইন আমাদের ব্যাচটা শুরু হবে ডিসেম্বরের 3 তারিখ। আর এখন যদি আপনি আর্লি রেকর্ড আর্লি যদি এনরোল করেন, আমাদের মনে হয় ডিসকাউন্ট আছে একটা, এটা আপনি রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবেন, স্কিল 28 লিখলে একটা ডিসকাউন্ট পায়, ওইটা মনে হয় 28%। আমি শিওর জানি না, তাও আপনারা কথা বলে নিবেন। তো এই হলো আমার থেকে এন্ড থেকে। এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকেন বলেন, আমি আসি। ভাইয়া, ভাই বলেন। এখানে 6,000 দেখাচ্ছে 40% অফ। ওই 6,000 থেকে কি 25% অফ থাকবে আবার? আচ্ছা, আমি এটা শিওর জানি না, বাট এটা দেখতে হবে, দাঁড়ান। আপনার এটা আপু ভালো বলতে পারবে, বা ইন্টারেক্টিভ কেস আপনি নক দিলেও ওরা বলে ভাইয়া, দিতে পারবে। আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা কাইন্ডলি আমাদের পেজে গিয়ে একটা নক দেন, তাহলেই আপনারা জানতে পারবেন যে ওরা প্রোমো প্রোমো স্কিমটা কোডটা দিয়ে দেবে, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আমরা ওরা হচ্ছে প্রোমো কোডটা দিয়ে দিব। প্রোমো কোডটা এই 6,000 এর উপরেই প্রোমো কোডটা ডিসকাউন্ট করবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাইয়াকে। ভাইয়া, রিমোট রিমোট জবের কোন ধরনের ইয়ে আছে, ওই হ্যাঁ, আছে? রিমোট জবের অপরচুনিটি আছে বাংলাদেশে, যেমন এই যে আমাদের ভাই তো রিমোট জব করতেছে জার্মানির একটা কোম্পানিতে। জি। আমি হচ্ছে ভাইয়া পার্সোনাল কিছু বলবো এখানে। Just বলেন, আমার শিওর, আমার সমস্যা নেই। সম্পর্কে ছোট করে। আমি হচ্ছে ভাইয়া গুগল কোর্সেরা থেকে গুগল ডাটা সায়েন্স এবং ডাটা অ্যানালিটিক্স দুইটাই কমপ্লিট করছি আর কি, হুম হুম গুগলের কোর্সেরা থেকে। হুম। তো বাট প্রবলেম হচ্ছে এখানে রিমোট জবের জন্য ট্রাই করতেছি, আমি কোনো গাইডলাইন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলি। আচ্ছা, আমি জি। আগে দেখাই দিই যে আপস্কিল 28 লাগলে আমার বললো, এই যেটা ভাউচার দেয়, যেটা 4,320 টাকা হয়ে যায়, ঠিক আছে। জি ভাইয়া। তো এটা আপনারা, এটা বলা লিমিটেড টাইম, এটা আপনারা করলে কোর্সের দাম হয়ে যায়, এটা ওর্থ আপনারা। আপনি কোর্সেরা বলেন, এগুলা বলেন, এগুলো আসলে কি হয়, কোনো সাপোর্ট সিস্টেম নাই, বাট ওরা খারাপ করে এমন না, বাট তোদের কোর্স গুলো লাগে বিগিনার ফ্রেন্ডলি, ঠিক আছে। হুম হুম। এটা হলো একটা সমস্যা। যেমন আমি নিজেও কোর্সেরা উডেমি সার্টিফিকেশন আছে, বাট ওদের কোর্স গুলো আমার হলো বিগিনার ফ্রেন্ডলি লাগে, যে বেসিক দেখায় শুধু এসকিউএল কি, ডিএমএল কি, ডিসিএল কি, এগুলা ইন ডিটেলস দেখায় না আর কি, ঠিক আছে। কোর্সের বেসিক দেখে ভালো ইনস্ট্রাক্টর পড়া, বাট ইন ডিটেলস না। আর ওদের সাপোর্ট সিস্টেমও নাই, সাপোর্ট সেশনও নাই। আমাদের এই জায়গায় 2 বেলা সাপোর্ট সেশন আছে। আর আমরা একদম রিয়েল লাইফ কয়েকটা প্রজেক্ট করি, ঠিক আছে, যেগুলা বাইরের কোনো কোর্সের থেকে এক্সেপশনাল। আপনি যদি পাশাপাশি দুইটা মডিউল কম্পেয়ার করেন, দেখবেন যে ইন্টারেক্টিভ কেয়ারস এর মডিউল আর বাকি মডিউল দেখবেন যে রাত দিন তফাৎ। এইভাবেই কোর্সটা ডিজাইন করা। হ্যাঁ, আর ভাই বলতেছিল রিমোট জবের কথা। ভাই, রিমোট জব আসলে কি হয়, যারা আর কি কম এক্সপিরিয়েন্স তাদের পাইতে একটু টাফ হয়, যারা এক পর্যায়ে চলে যায় তাদের পাইতে একটু ইজি হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে, আমি বলবো যে প্রথমে 2-3 বছর বাংলাদেশে চাকরি করে এরপর রিমোট জব পাওয়া সবচেয়ে বেশি বেশি ইজি। আর ভালো ভালো এখন বাংলাদেশে ডেটা অ্যানালিসিস যে পজিশন গুলো আছে, ওগুলো সব বড় বড় কোম্পানি অফার করতেছে, ছোট ছোট অফার করতেছে না। এক্ষেত্রে স্যালারি গুলো একটু বেশি হয়, ঠিক আছে। যেমন ধরেন স্টার্টিং অনেকে 15,000 পায়, নর্মালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে আপনি এই জায়গায় 20, 25, 25, 35, 40ও পাইতে পারে, ভালো কোম্পানি 60ও পাইতে পারে, বাংলাদেশি কোম্পানি, বুঝেন, যারা টেক কোম্পানি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার কাজে লাগে আর কি। আর একটা হচ্ছে ভাইয়া, উইকলি কয়দিন ক্লাস হয়? আমাদের উইকলি সপ্তাহে 7 দিনই সাপোর্ট সেশন থাকে, এর মধ্যে 6 দিন, এর মধ্যে উইকলি মঙ্গলবার আর শুক্রবার রাত 9টা বাজে আমরা লাইভ ক্লাস নেয় আমাদের সাব্বির ভাই, মেইন ইনস্ট্রাক্টর। আর আমি প্রতি শনিবার একটা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা কনসেপচুয়াল ক্লাস দিই, যে ক্লাসগুলো অনেক হেল্পফুল। তো আমাদের লাইভ ক্লাস 3টা। আর এছাড়াও বাকি 5 দিন আমাদের 2 বেলা সাপোর্ট সেশন। আপনি কোনো কিছু বুঝলেন না, 8টা থেকে 8টা 30, আর 10টা 45 থেকে 11টা 35 পর্যন্ত আমরা সাপোর্ট সেশন দিয়ে থাকি। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সরি ভাইয়া, আপনারা যদি কুপন কোড ইউজ করেন IC40, তাহলে আপনারা অ্যাডিশনাল 40% ডিসকাউন্ট পাবেন। আহ, ভাইয়া একটু IC40 দিয়ে চেক করেন। IC40 তে কাজ হচ্ছে না আমার ও আচ্ছা, এখনো আচ্ছা, সরি। আপনারা তাহলে আপস্কিল 28 ইউজ করিয়েন, এন্ড আমাদের পেজে গিয়ে যদি আপনারা আস্ক করেন, তাহলে আপনারা আরো ইয়ে আপনারা আরো ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। ওইখানে আমি তো জানি না, এখানে যে এটা আছে, আপনার যদি বলে আপস্কিল 40, তাহলে তো 40 হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এখন বলেন যে আর কারো কোনো কোশ্চেন আছে। একজন কোশ্চেন করছে, আপনি অ্যান্সার পাইছেন ভাই? ওই যে বিদেশের রিমোটের জবের কথা যে বললাম, জি পাওয়া যায়, ভাই। বাট একটু জি জি প্রথম ভাইয়া। প্রথম একটু টাফ হয়ে যায়, কিন্তু খুঁজলে পাওয়া যায়, আমার ফ্রেন্ডও করতেছে।
জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আচ্ছা, এরপরে বলছে যে সফট স্কিল কি কি লাগে। সফট স্কিল ভাই এই ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলটা একটু দরকার, বাট কি দরকার যে আপনি সিও রে প্রেজেন্ট করবেন, রিপোর্ট করবেন, তখন একটু ভালো মতো বুঝাইলে হবে, মানে আপনি যে বুবা না বললে হবে। আর হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং কিভাবে বিল্ড করা যায়, অ্যানালিটিক্যাল থিঙ্কিং বিল্ড করা যায় আপনি ব্লগ পড়বেন, কেডি নাগেটস, তারপরে অ্যানালিটিক্স ভিডিয়া, এগুলো দেখবেন। হ্যাঁ, ইনিশিয়ালি ইন্টারমিডিয়েট এসকিউএল কুইরি টিপস রিলেটেড ভিডিও দেখা উচিত। তারপরে কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেমন হ্যাকার র্যাক, এগুলো একটু প্র্যাকটিস করতে পারেন, এই আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একজন কোয়েশ্চেন করতে চাইছিলেন, বলেন ভাই। হুম, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর ভাই, বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে প্রথমে যে আপনি শুরু করছিলেন এসকিউএল, মাই এসকিউএল, নো এসকিউএল, এই হ্যাঁ, ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা এগুলো হলো গিয়ে কয়েকটা টার্ম, যেমন পোস্ট গ্রেস আছে, আমরা দেখবেন যে বড় বড় কোম্পানি পোস্ট গ্রেস ইউজ করে, ঠিক আছে। তো এগুলো যে সিনট্যাক্সটা আলাদা, আর বাকি সব লজিক সেমই, ঠিক আছে। নো সিকুয়েল কি, ডেটাটা আপনার কি ভ্যালু আকারে থাকে, এই যে ইউটিউ, এগুলো তো টেবিল ফর্মে ডেটা থাকে না, এগুলো সব কি ভ্যালু পেয়ারে থাকে, ঠিক আছে, নো সিকুয়েল স্ট্রাকচারে। আর আমাদের যত ডেটাবেস আছে, যেরকম ট্রানজেকশনাল, ব্যাংকের ডেটাবেস, এরপরে ই কমার্সের ডেটাবেস, ওয়েবসাইটের ডেটাবেস, এগুলো সব আবার মাই সিকুয়েল টেবিল আকারে থাকে। এই আপনি ডিটেলস আরো জানতে পারবেন যদি একটু সার্চ দিয়ে দেখেন, আমি জাস্ট বেসিকটা বলে দিলাম, মেইন ডিফারেন্সটা। আর আমাদের কোর্সে তো বেসিক থেকে অ্যাডভান্স দেখানো হয় একদম। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, যারা আসলে প্রোগ্রামিং এ আগ্রহী তাদের জন্য এই কোর্সটা কতটা বেনিফিট হতে পারে? প্রোগ্রামে আগ্রহে বুঝতে হবে যে আপনি কোন ধরনের প্রোগ্রাম। আপনার কি ওয়েবসাইট বিল্ড করতে ভালো লাগে, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট। আপনার কি পাইথন ভালো লাগে, তাহলে আপনি মেশিন লার্নিং বা ডেটা অ্যানালিটিক্স এর কাজে লাগাতে পারেন। ঠিক আছে, এটা হলো আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন ফিল্ডে যাইতে চান আগ্রহী আর কি। কোন ধরনের প্রোগ্রামিং আপনার পছন্দ। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এই জায়গায় র্যাপ আপ করি। আমি একটু আবার রিপিট করি। আমাদের কোর্সের এই যে কোর্সটা আছে, এটা ক্লাস শুরু হবে ডিসেম্বরের জানুয়ারির 3 তারিখে, কিন্তু এখন আমরা সাপোর্ট সেশন দিচ্ছি, এখনো 2 বেলা সাপোর্ট সেশন। আপনারা কোর্সটা এনরোল করলেই প্রি রেকর্ডেড ভিডিও গুলো পেয়ে যাবেন, যেগুলো দেখে আপাতত আপনারা কাজ চালাতে পারবেন, মানে এগুলো বুঝতে পারবেন। আর হলো গিয়ে আমাদের কোর্স হলো 5 মাস, সপ্তাহে 3টা লাইভ ক্লাস। আর আমাদের ইসের হলো গিয়া সপ্তাহে 5 দিন সাপোর্ট সেশন আছে, আপনাদের প্রতিটা প্রবলেম সলভ করতে পারবেন। ডেডিকেটেড সাপোর্ট সেশন আছে। এরপরে জব প্লেসমেন্ট সাপোর্ট আছে, আপনারা যদি ভালো করেন। আর ইনিশিয়ালি বলতে গেলে আমাদের একটা হাই পারফরমেন্স টিম আছে, যেখানে আমরা ফ্রিল্যান্সিং এর উপরে কাজ করে। ঠিক আছে, আমাদের নিজেদের গাইডেন্সে কিছু টপ স্টুডেন্ট যারা আছে তাদের নিয়ে কাজ করাই। তারপরে জব সাপোর্ট তো আছে, ওভারঅল কমপ্লিট প্যাকেজ আর কি। আর হলো গিয়া, হ্যাঁ এই পর্যন্ত। আপনারা একটা ফর্ম আছে, ফর্মটা রেজিস্ট্রেশন করলে, এই যে একটা ফর্ম, আমি আবারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি এটা করেন আপনার এই আজকে রেকর্ডিং ভিডিও ডেটা সেট এগুলো সব পেয়ে যাবেন। জি। আচ্ছা আপু, আর কারো যদি কোনো কোশ্চেন, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর আমরা এই জায়গায় শেষ করে দিব। জি, যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে উই উড লাইক টু র্যাপ আপ। আপনার মানে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে, এন্ড আই উড লাইক টু রিপিট যে আমি আপনাদেরকে ডিটেলস সব চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং ওয়েবিনার রেকর্ডিং এর জন্য কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। ভাইয়াও আবার দিয়ে দিয়েছে। বাট তাছাড়া ভাইয়ার পারমিশন থাকলে ভাইয়া উই উইল লাইক টু এন্ড দি সেশন হিয়ার ইফ নোবডি হ্যাজ এনি আদার কোয়েশ্চেন। শিওর শিওর। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর যদি করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে ইন্টারেক্টিভ কেয়ারস এর পেজে নক দেন, তাহলে হবে। আর ফর্মটা ফিল আপ করলে আজকে ভিডিওটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, খোদা হাফেজ। থ্যাংক ইউ এগেইন, আশা করি আবার দেখা হবে। ভাইয়া আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন। আল্লাহ হাফেজ, আসসালাম।